নমস্কার। ইন্ডিয়ান মংসের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা। আজকে যোগাবশিষ্ট সারের আলোচনা। আজকে যে আলোচনাটি সেই আলোচনাটি একটু বিশেষ। তার কারণ রোজই যোগাবশিষ্ট সারের আলোচনা বিশেষই হয়, কারণ প্রত্যেকদিনই বশিষ্ঠ মুনির বিশেষ কিছু তত্ত্ব বা কথা থাকে। কিন্তু আজকে বিশেষ কেন বলছি, মানুষ তো সবসময় একটা কোনো উপায় খোঁজে, যে কোনো একটা উপায়ে যে বেদান্ত চর্চা করছি বা আধ্যাত্মিকতা করছি, ধ্যান করছি, কিন্তু কোনো একটা উপায়ে যে আসল লক্ষ্য আমাদের ব্রহ্মজ্ঞান লাভ করা, সেটা যেন আমরা করতে পারি। এই জন্যই মানুষ মূলত উপায়টা খুঁজতে থাকে, যে কোন পথে যাব। উপদেশ হয়তো অনেক রকম রয়েছে, কিন্তু একটু যদি আরেকটু গ্রসলি একটু পথের সন্ধানটা দেওয়া হয়, তাহলে একটু সুবিধা হয় মানুষের। তো আজকে বশিষ্ঠ মুনি জ্ঞান লাভের জন্য রামচন্দ্রকে 4টি পথের কথা বলছেন, 4টি উপায়ের কথা বলছেন। যেই উপায়গুলো বলছে যে অধিকারী যারা হবে, যারা জ্ঞান লাভের জন্য অধিকারী হবে, অন্য কিছু নয়, যাদের বিষয় হবে যে আমরা ব্রহ্মজ্ঞান লাভ করব বা আমরা ঈশ্বর লাভ করব, তার জন্য যারা অধিকারী হবে, তাদের জন্য 4টে পথের নির্দেশ দিয়েছেন। সবাই ধীরে ধীরে ঢুকছেন লাইভে এখন। সবাইকে আমার প্রণাম, সবাইকে প্রণাম। আমি সুশীলবাবু প্রণাম, অশোকবাবু প্রণাম, গৌরকুমার প্রণাম, সবাইকে প্রণাম। আমি যোগ বাশিষ্ঠ সারে ঢুকছি। আজকের বিষয়গুলো একটু সুন্দর, ছোট ছোট করে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছেন বশিষ্ঠ মুনি। তো আমি আমার সাধ্য মতন চেষ্টা করবো। এটা আমি রোজই বলে থাকি যে আমি আমার সাধ্য মতন চেষ্টা করব। পবিত্রবাবু প্রণাম, পুষ্পেন্দু ত্রিপাঠী প্রণাম। আচ্ছা, আমার ভয়েস আর পিকচারে কোনো সমস্যা নেই তো? ঈশিতা, থ্যাংক ইউ। একটা জিনিস একটু কনফার্ম কর আমাকে, বা একটু সবাই একটু কাইন্ডলি একটু বলবেন আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কি? কারণ একটু আগে একটু নেটওয়ার্কের এখন সমস্যা হচ্ছেই, কারণ আবহাওয়ার একটু ওঠানামার কারণে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আমি শুরু করছি, একটু আপনারা যদি জানান যে ভয়েস ক্লিয়ার আছে কিনা আর ঠিকঠাক ভিডিওটা দেখা যাচ্ছে কিনা, তাহলে সুবিধা হয় আমার একটু। বলছে যোগ বাশিষ্ঠ গ্রন্থ অধিকারী বিশেষে 4টি উপায়ের কথা বলেছেন। এতে যোগ বাশিষ্ঠ গ্রন্থ মানে বশিষ্ঠ মুনি তার 4টে উপায়ের কথা বলেছেন। আচ্ছা, ওকে। শৈবাল বসু প্রণাম, উড়ব দেবনাথ প্রণাম। প্রণাম, সবাইকে প্রণাম, থ্যাংক ইউ, সবাইকে থ্যাংক ইউ। তো কিন্তু উপায়গুলো কাদের জন্য? জেনারেল মানুষদের জন্য বলেননি বশিষ্ঠ মুনি। বশিষ্ঠ মুনি উপদেশগুলো তাদের জন্য বলেছেন যারা ঈশ্বর লাভ করতে চায়। বারবার বারবার বলছে এই লাইনটা, কারণ যে করতে চায় না তাদের জন্য উপায় বলে লাভ নেই, যে করতে চায় তার জন্য উপায় বলে লাভ রয়েছে। তো 4টে উপায়ের কথা কি বলছেন? আধ্যাত্ম যোগাধিগম, সাধুসঙ্গ, বাসনা সম্পরিত্যাগ ও প্রাণ নিরোধ। এই 4টে নিয়ে আজকে মূলত আলোচনা হবে। আধ্যাত্ম যোগাধিগম, আমি আবারও 4টে উপায় বলছি। আধ্যাত্ম যোগাধিগম, সাধুসঙ্গ, বাসনা সম্পরিত্যাগ ও প্রাণ নিরোধ। আধ্যাত্ম তত্ত্ব চিন্তন করিতে করিতে মন শুদ্ধ হয় ও সূক্ষ্মতা প্রাপ্ত হয়। ইহা করিতে অসমর্থ হইলে সাধকের সাধুসঙ্গ প্রাণায়ামাদি করা কর্তব্য। আধ্যাত্ম যোগাদিগম মানে বলছে আধ্যাত্ম তত্ত্ব চিন্তন করতে করতে আমাদের মন শুদ্ধ হতে থাকে। আমরা চট করে যে কোনো বিষয় বলা হচ্ছে আমরা সাথে সাথে বিষয়টা বুঝে ফেলছি, এমন তো হয় না। ধরুন আধ্যাত্মিক পথ ছেড়ে দিন, আমি কেউ তো ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, কেউ ফিজিক্স এর স্টুডেন্ট, কেউ কেমিস্ট্রি বা কেউ আর্টস এর স্টুডেন্ট, প্রত্যেকেই যেদিন শুরু করেছিলেন কলেজে গিয়ে প্রথম বিশেষ সাবজেক্টটা নিয়ে পড়া, সেদিন কি আপনাদের প্রথম দিন বিষয়টা সহজ ছিল না? বইগুলো ছিল, বইতে সমস্ত কিছু লেখাও ছিল,
কিন্তু লেখা থাকলেও যখন প্রথম পড়ছিলেন আপনাদের কাছে তত্ত্বটা খুব দুর্বোধ্য ছিল, যে কি বলছে। কিন্তু ধীরে ধীরে যখন আপনি 3 বছর পরে অনার্স কমপ্লিট করে গ্র্যাজুয়েট ডিগ্রি নিয়ে ওই বিষয়টাই বেরোলেন, আপনি কিন্তু এক্সপার্ট হয়ে বেরোলেন। প্রথম দিন যেটা আপনার কাছে দুর্বোধ্য ছিল সেটাতেই হয়তো আপনি একদিন পোস্ট ডক্টরেট করে ফেললেন, রিসার্চ করছেন ওটা নিয়ে। তো এটা কেন হচ্ছে? প্রথম দিন আমার কাছে বিষয়টা বোঝা ছিল না, তাই আমার ওটা বোঝা হয়ে গেছিল। মানে আমি বোঝা মানে বলছি ওটা আমার উপর চেপে পড়েছিল। কিন্তু যখনই আমি আস্তে আস্তে বিষয়টাকে বুঝতে শুরু করলাম, আমাকে তার জন্য কোন একজন শিক্ষকের সাহায্য লাগলো। শিক্ষক এসে আমাকে ধীরে 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 ওই বিষয়টা বোঝালেন, এবং বোঝানোর ফলে কি হলো, একদিন আমি বিষয়টায় আগ্রহ পেলাম, এবং পেয়ে আমি একদিন ওটাতে এক্সপার্ট হয়ে গেলাম। ঠিক তেমনি আধ্যাত্ম তত্ত্ব, তাই বলছে আধ্যাত্ম তত্ত্ব চিন্তন করিতে করিতে, অঙ্ক প্র্যাকটিস করতে করতে আপনার দক্ষতা বাড়ে বা আপনার ওই বুদ্ধির জায়গাটা খোলে। বাংলা ভাষাও যারা লেখেন, লেখক, তাদের লিখতে লিখতে পারে, দক্ষতা বাড়ে। লিখতে লিখতে তার ভাষা আরো সুন্দর হয়, বলে আরো লিখতে থাকো, আরো পড়তে থাকো, ভাষা খুলবে। তেমনি এই আধ্যাত্ম তত্ত্ব মানে এই ব্রহ্ম জ্ঞানের কথা, মানে নিজের কথা। আধ্যাত্ম তত্ত্ব মানে আকাশ কুসুমের কোনো বিষয় নয়, নিজের কথা বলতে চিন্তন করতে করতে, চিন্তা করতে করতে, ক্রমাগত চিন্তা করতে করতে মন শুদ্ধ হয়। বলছে চিন্তা করতে করতে সে ওই বস্তুটা ধারণ করতে পারে। যেমন যেমন ধীরে ধীরে আমরা কলেজের প্রথম দিন যে বিষয়টা নিয়ে ভর্তি হই, আমরা সেভাবে কিছু বুঝি না, এবং ধীরে 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 আমরা বিষয়টা বুঝতে থাকি এবং শেষে গিয়ে হয়তো এক্সপার্ট হয়ে গেলাম। ঠিক তেমনই বলছে আধ্যাত্ম তত্ত্বটাকে চিন্তা বারবার মনের মধ্যে ঘোরানো। আধ্যাত্মিকতায় খুব জটিল কিছু নেই, কিন্তু আধ্যাত্মিকতায় খুব সহজ একটা বিষয়, সেটা হচ্ছে আমাকে কোনো একটা লাইন, হাজারটা জিনিস নয়, কোনো একটা বেদান্ত বাক্য, সেটা নিয়ে বারবার মনের মধ্যে রোলিং করাতে হবে, বারবার মনের মধ্যে ঘোরাতে হবে। মনের মধ্যে ব্যাখ্যা খুঁজলে হবে না, ব্যাখ্যা খুঁজলাম আমি, খুঁজে আমি স্যাটিসফাই হয়ে গেলাম যে আচ্ছা এটা, না সেই স্যাটিসফ্যাকশনটা ভিতর থেকে আসতে দাও। ক্রমাগত আমি ওই লাইনটা নিয়ে যখন মনের মধ্যে চিন্তা করতে থাকবো, চিন্তন করতে থাকবো, বারবার ঘোরাচ্ছি মনের মধ্যে, তখন একটা সময়, মানে আমি বুঝতে চাইছি না, আমি জানি না আমি বোঝাতে পারছি কিনা যে এই কথাটা, এটা খুব ইম্পর্টেন্ট কথা, এটা নিয়ে আগের একদিন মানে সামনাসামনি অ্যাকচুয়ালি এই কথাটা হলে সব থেকে ভালো হয়। মানে যাই হোক, এটা তো সামনাসামনি নয়, অনলাইন একটা মাধ্যম। কোনো একটা কথা নিয়ে যখন আমি মনের মধ্যে চিন্তা করছি সেটা একরকম, আর একটা হচ্ছে সেই কথাটা নিয়ে আমি মনের মধ্যে ব্যাখ্যা করে আমি বুঝতে চাইছি, আর আরেকটা মানে একটা হচ্ছে আমি বুঝতে চাইছি কথাটা, আরেকটা যেটা বলছি সেটা হচ্ছে খালি ওই লাইনটা মনের মধ্যে বারবার ঘুরপাক খাচ্ছে। এবং আধ্যাত্মিক চিন্তাটা কি হয়, ওই লাইনটা ক্রমাগত মনে ঘুরপাক খেতে খেতে লাইনটা ভিতর থেকে ক্লিয়ার হয়ে যায়, ভিতর থেকে পরিষ্কার হওয়াটা আধ্যাত্মিকতা। আর লাইনটা নিয়ে আমি ব্যাখ্যা করছি, নিজের মনে ব্যাখ্যা করে একটা সময় বললাম আচ্ছা এটার মানে এটা, মানে আমি ব্যাখ্যাটা করছি কিভাবে, আমার মনে ব্যাখ্যাটা আসছে কিরকম ভাবে, আমি কি বোঝাতে পারছি? মানে একটু কাইন্ডলি একটু বলবেন, মানে তাহলে সুবিধা হয় আর কি। এটা খুব সূক্ষ্ম একটা জায়গায় চলে গেছি কথা বলতে বলতে। বলছে যে আমি ব্যাখ্যা করতে চাইছি কোনো লাইন, মানে আমি বুঝতে চাইছি, মানে ওই বোঝাটার উপরে আমি চেপে পড়লাম। আমি আমার মন, বুদ্ধি, অহংকার এবং আমার যা জানার পরিসর, সেই জানার পরিসর দিয়ে আমি লাইনটা বুঝতে চেষ্টা করছি। কিন্তু এই চেষ্টাটা না করে যদি আমি শুধু লাইনটা নিয়ে ভিতরে ভাবছি, কোনো একটা ব্রহ্মবাক্য, মানে সেটা তো আমারই কথা বলছে, আমি শুধু লাইনটা ভাবছি, তার উপর আমি চেপে পড়ছি না, জাস্ট লাইনটা ছেড়ে দিচ্ছি, লাইনটার হাতে আমি নিজেকে ফ্লো করে দিলাম, আমি নিজেকে ভাসিয়ে দিলাম লাইনটার হাতে। একটা সময় কি হয়, লাইনটা ভিতর থেকে ক্লিয়ার হয়ে যায়, একটা পরিষ্কার হয় বুদ্ধি দিয়ে, বেদান্ত বাক্য চর্চা করতে করতে আর একটা পরিষ্কার হয়, সেটা ভিতর থেকে। হ্যাঁ শ্যামাশ্রী কাকিমা, আপাতত বুদ্ধিতেই বুঝতে হবে, এটা যখন অ্যাপ্লাই করবে তখন ভিতর থেকে বোঝাটা আসবে, এখন বুদ্ধি দিয়েই বুঝতে হবে।
তো বুদ্ধিতে এখন বোঝা গেলেই যথেষ্ট, তাহলে ভিতরে অ্যাপ্লাই করা যায় আর কি, করতে সুবিধা। আচ্ছা, বোঝা যাচ্ছে, মানে থ্যাংক ইউ মানে রিপ্লাইটার জন্য, মানে নইলে আমি ঠিক মানে বলতে অসুবিধা হচ্ছিল আর কি। শর্মিষ্ঠা দিয়ে হ্যাঁ ঠিক আছে, অসংখ্য সবাই বুঝতে পারছেন, ঠিক আছে। তো বলছে সেইভাবে আধ্যাত্ম চিন্তন করিতে করিতে মন শুদ্ধ হয় ও সূক্ষ্মতা প্রাপ্ত হয়। একদিনের বিষয় নয়, আমি আজকে বসলাম কাল হয়ে যাবে তা নয়। আমার একটা বিএসসি ডিগ্রি জোগাড় করতেও যদি আমি নার্সারি থেকে পড়াশোনা করেই দিই, আমার একটা বেসিক বিএসসি ডিগ্রি জোগাড় করতেও আমার 3 বছর সময় লাগে। আর যদি নার্সারি থেকে ধরি, মানে আমি এবিসিডি না শিখলে তো আমার একটা বিএসসি ডিগ্রি হতো না, তো সেটা ধরলে তো আরো 15 বছর অ্যাড হয়ে যাচ্ছে, মানে 18 বছর লাগছে শুধু আমার একটা বেসিক গ্র্যাজুয়েটের কাগজ নিয়ে দাঁড়াতে। সেখানে ব্রহ্মজ্ঞানের কথা হচ্ছে। কে বোঝে সে ব্রহ্ম, সে ভেতর থেকে বোঝে, যে ভেতর থেকে বোঝে। ভেতর থেকে ব্রহ্মের বোঝা দীপায়ন হ্যাঁ, অ্যাকচুয়ালি ব্রহ্মের কোনো বোঝাবুঝি নেই, ভিতরে সবটাই পরিষ্কার। তিনি যখন আমি ভিতরে ছেড়ে দিই বুদ্ধি দিয়ে না বিচার করে, তখন ভিতর থেকে ওই সব মানে যে লাইনটা নিয়ে আমি ভাবছি সেটা তো আমি আমার নিজের স্বরূপই ভাবছি। মানে সেই যদি সেই স্বরূপটাকে ব্রহ্ম বলা হয়, ব্রহ্ম স্বরূপ বললে স্বরূপ, ওর অ্যাকচুয়ালি ওটার কোনো নাম হয় না, ওটাকে একটা নাম দেওয়া হচ্ছে, চাপানো, মানে একটা বলা হয়, মানে নইলে আকাশ বাতাস হাওয়া কিরম ভাবে তো কথা বলা সম্ভব নয়। ব্রহ্ম বোঝে না, ব্রহ্ম কিছু বোঝায়ও না। কিন্তু ধরো একটা বিশাল হ্যাজাকের লাইটের সামনে একটা কালো পর্দা ঢাকা রয়েছে, পর্দাটা হয়তো হঠাৎ একটু কেটে গেল, সামান্য কেটে গেল, হাওয়াতে পর্দাটা একটু সরে গেল, কিছুটা হ্যাজাকের আলো ঝট করে চোখে এসে লাগবে, আবার পর্দাটা ঢেকে গেল। আমি কি বোঝাতে পারলাম? তাহলে কি হ্যাজাকের লাইটটা আমাকে কিছু বোঝালো, নাকি জাস্ট ওই পর্দাটা একটু কেটে উড়ে যাওয়ার ফলে একটু ঝলকানি দিল? ব্রহ্ম কিছু বোঝায় না। আমি যখন নিজের কথাই চিন্তা করি, ক্রমাগত চিন্তা করতে করতে আমার মনের সামনে যে কালো পর্দা পড়ে রয়েছে, সেই পর্দাটা একটু কেটে যায়, কেটে হঠাৎ সরে গিয়ে একটা ফ্ল্যাশ দেয় ভিতর থেকে, কারণ আমি নিজের ওই চিন্তাটাই করছি যে ওটা কি, একটা ফ্ল্যাশ দেয়। ওটা কিছু বোঝানো না, ওটা যেটা হয় সেটা হয়, মানে ব্রহ্ম কিছু বোঝায় না। আমি শুধু এটুকু বলতে পারি, জাস্ট একটা ভিতর থেকে ফ্ল্যাশ মারে এবং তখন বোঝা যায় যে হ্যাঁ ভিতরে পরিষ্কার। বুদ্ধি থেমে গিয়ে প্রজ্ঞা শব্দটা বন্দনা কাকিমা, প্রজ্ঞা উঠে আসে বলাটা ভুল, মানে ভুল না, মানে প্রজ্ঞা আর প্রজ্ঞান এই দুটো শব্দের মধ্যে একটু আলাদা রয়েছে। প্রজ্ঞা পাণ্ডিত্যকেও প্রজ্ঞা বলা যায়, কিন্তু জ্ঞান পাণ্ডিত্য নয়। জ্ঞানটা জ্ঞানী, সেটাকে প্রজ্ঞান বলা যেতে পারে। প্রজ্ঞা উঠে আসে না, বুদ্ধি থেমেও যায় না, কোথাও গিয়ে একটা হালকা স্বরে এবং একটা তার ফ্ল্যাশ দেখা যায়, যেটাকে নিয়ে আমি চাইছি ক্রমাগত চর্চা করতে করতে। এটাকে যদি আরেকটু সামনে গিয়ে বলি, তাহলে হয়তো সমুদ্রের পাড়ে বসে আছি, বসে বসে আমি ভাবছি সমুদ্রে কখন নামবো। হঠাৎ হয়তো একটা ঢেউয়ের কিছুটা ঝাপটা আমার লাগলো, আমি কি তা বলে সমুদ্রে নেমেছিলাম? আমি বসে সমুদ্রের কাছাকাছি গিয়ে জাস্ট বসেছিলাম। এই আধ্যাত্ম চিন্তন মানে আমি নিজের চিন্তাই যখন করছি, মানে আমি সমুদ্রের কাছাকাছি গিয়ে বসে আছি। এবার হঠাৎ করে যদি জলের ঝাপটা লাগে, তাহলে তো মানে সেটা কখন লাগবে, কিভাবে লাগবে সেটা আমিও জানি না, সমুদ্র জানে কিনা সেটা সমুদ্র জানে। রাম দরবার, ব্রহ্ম ভেতর থেকে অনুভূতি হয় বলে বোঝানো যায় না। হ্যাঁ, ব্রহ্ম বিষয়টা এটা নয়। হ্যাঁ, আবরণ সরে যায়, আমি এটাই বলছি, আবরণ কিছুটা সরে, মানে ওই যে বললাম না হ্যাজাকের সামনে পর্দাটা থাকে, পর্দাটা জাস্ট একটু কেটে গেল, উড়লো, উড়ে আবার ঢেকে যায়। যখন পুরো আবরণ সরে যায় তখন তো সেটা ব্রহ্মজ্ঞান, কিন্তু ক্রমাগত মনে মনন করতে করতে ওই লাইনটা ভিতর থেকে পরিষ্কার হয়।
দীপায়ন বলছে ইন্টেলেক্ট সে বুঝলো, তাহলে কি তাই বলবো? না, ইন্টেলেক্টের কথা আমি বলছি না, ইন্টেলেক্টটাও মনের মধ্যে পড়ে। ইন্টেলেক্ট মানে বুদ্ধি, বা বুদ্ধির থেকে আরেকটু বেশি কিছু যদি বলো, সেটাও মনের মধ্যে পড়ে। কিন্তু কখনো ওই একটা বললাম তো, হ্যাজাকের সামনে একটা লাইট পড়ে আছে, ওখানে একটা ব্লেড চালিয়ে দিলে, একটু সরলো, একটা ঝলকানি মারলো, আবার বন্ধ হয়ে গেল। এটা নিয়ে একটু চিন্তা করো দীপন, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। মানে তুমি যেটা দিয়ে বুঝতে চাইছো এখন, সেটা বুদ্ধি। তো যখন এটা নিয়ে ভাবতে থাকবে, তখন একটু মানে লাইনটাকে নিয়ে যখন বুদ্ধি ছাড়া জাস্ট মনের মধ্যে রোলিং করাতে থাকবে, যখন লাইনটার হাতে নিজেকে ছেড়ে দেবে, কোনো ব্রহ্মবাক্যের হাতে নিজেকে ছেড়ে দেবে, তখন এইটা বোঝা যাবে। নইলে এখন যেটা বুঝতে চাইছো সেটা বুদ্ধি দিয়েই বোঝা হচ্ছে। তো আশা করি বোঝানো গেল। যদি আরো প্রশ্ন থাকে করতে পারো, মানে করতে অবশ্যই পারো আর কি, আমি বলছি। বলছে আধ্যাত্ম চিন্তন করিতে করিতে মন শুদ্ধ হয় ও সূক্ষ্মতা প্রাপ্ত হয়। বলছে মন আরো সূক্ষ্ম হচ্ছে, যার ফলে সে ধরতে পারছে বিষয়টাকে। ইহা করিতে অসমর্থ হইলে সাধকের সাধুসঙ্গ প্রাণায়ামাদি করা কর্তব্য। বলছে এটা তো গেল উত্তম অধিকারী যারা, যেটা পারবে এটা করতে। তো বলছে যদি এটা করতে না পারে তখন কি, তার কোনো গতি হবে না? বলছে না, সেখানেও রাস্তা রয়েছে। বলছে এটা না করতে পারলে সাধক কি করবে না, সাধু সঙ্গ করবে। এমন কারুর সাথে সঙ্গ করবে যে তাকে সবসময় সেই কথা বলবে। সাধু সঙ্গ মানে কি? নির্মল পাল, নিজেকে জানতে পারলে তখনই ব্রহ্মজ্ঞান আসতে পারে। না, ব্রহ্মজ্ঞান ওরকম আসে না, হয়। আর নিজেকে জানাই ব্রহ্মজ্ঞান। নিজেকে জানতে পারলাম তারপর ব্রহ্মজ্ঞান এলো, এমন কোনো বিষয় নয়। একটা ওই ঠাকুরের ওই কথাটা দুর্ধর্ষ লাগে আমার। বলছে 1000 বছরের অন্ধকার ঘর, একটা দেশলাই কাঠি মারা হলো, সাথে সাথে ঘরটা আলো হয়ে গেল। 1000 বছরের অন্ধকার বলে একটু একটু করে ঘর আলো হচ্ছে এমন হয় না। দেশলাই পড়লো, আগুনটা জ্বলে উঠলো, ঘরটা দেখা গেল। তো নিজেকে জানা আর ব্রহ্মজ্ঞান লাভ একই কথা। নিজেকে জানছি, ব্রহ্মজ্ঞান আসছে এমন কোনো ব্যাপার নেই। তার আশাও নেই, তার যাওয়াও নেই, সে রয়েছে। বলছে এটা করতে অসমর্থ হইলে সাধকের সাধুসঙ্গ। সাধুসঙ্গ বলে কেন? মানে যে 24 ঘন্টা এই চিন্তাতে মগ্ন, তাকেই সাধু বলা হয়। সে গেরুয়া পড়তে পারে, গেরুয়া নাও পড়তে পারে। গেরুয়া পড়লে ভালো, কারণ তার বিষয়ই একমাত্র ওটা থাকে, মানে যার থাকে তার থাকে আর কি। সে ভিক্ষা করে খায় আর সারাক্ষণ ওই চিন্তাতেই মগ্ন থাকে। তো তার সামনে যদি আপনি যান, সে আপনাকে অবভিয়াসলি শেয়ার মার্কেটের কথা বলবে না, ট্রেড কিরকম চলছে সেটা বলবে না, আপনাকে নিউ কোনো বিজনেস প্ল্যান দেবে না। সে আপনাকে কি বলবে না, কিভাবে নিজেকে জানা যায়, কিভাবে ব্রহ্মজ্ঞান লাভ হয়, কারণ তার বিষয়ই এটা। আপনি যদি অসাধু সঙ্গ, ব্যাপারটা ওরকম নয়। আপনি যদি কোনো এমনি ধরুন বন্ধুদের সাথে বসলেন, সেখানে হয়তো আলোচনা হচ্ছে শেয়ার মার্কেটে কোনটা পড়লো, যেমন আমি এবিপি তে দেখছিলাম, মাঝে মধ্যে খবর দেখি, হচ্ছে শেয়ার মার্কেটে ধস নেমেছে, সেই নিয়ে সবার মাথা খারাপ অ্যাকচুয়ালি এখন। সেখানে রাজনীতি নিয়ে আলোচনা হচ্ছে, বাইরের বিষয় নিয়ে আলোচনা আর আমার ভিতরের বিষয় নিয়ে আলোচনা। এটাই সাধু সঙ্গ। আর ওটাকে যদি অসাধু সঙ্গ বলেন তো অসাধু সঙ্গ। সেখানে হয়তো ভালো কথাই হচ্ছে, কিন্তু বলছে সেটা বাইরের জগতের বিষয় নিয়ে কথা হচ্ছে। তাই জন্য বলছে সাধু সঙ্গ দরকার, যে এই বিষয়টা নিয়ে থাকে, যার বিষয় এটা। তাই বলছে যে সাধু সঙ্গ যারা আধ্যাত্ম চিন্তন করতে পারবে না, যারা কথাটাকে ওরকম ভাবে মনের মধ্যে ক্রমাগত মনন করতে পারছে না, তারা কি করবে? সাধু সঙ্গ করবে। কেউ একজন তাকে সবসময় ওই চিন্তাটা বাইরে থেকে সাপ্লাই করে যাবে। একটা সময় কি হয়, সাপ্লাই করতে করতে শেষ অব্দি নিজেরই ওই চিন্তাটা ঘুরতে থাকে, কিন্তু একটা সময় অব্দি তার ওটা লাগবে। বাসনা আমি লাইন ইয়ে করে গেলাম। সাধকের সাধু সঙ্গ প্রাণায়াম আদি করা কর্তব্য। প্রাণায়ামের বিষয়ে বিশেষ কিছু বলবো না, কারণ আমি এটা নিজে কখনো প্র্যাকটিস করিনি। এটা রাজযোগের মধ্যে পড়ে। আমি মূলত আমার গুরু ভগবান, তিনি আমাকে মূলত জ্ঞানযোগের বিষয় শিখিয়েছেন। তো রাজযোগ আমরা কখনো প্র্যাকটিস করিনি। মূলত আমি জ্ঞানযোগ, ভক্তিযোগ এবং কর্মযোগ অনেকাংশে এটা নিয়ে নিজের হাতে করেছি। তো যেটা করিনি আমি সেটা নিয়ে বলবো না। তো হচ্ছে প্রাণায়াম আদি করা কর্তব্য।
সাধু সঙ্গে তত্ত্ব কথা বলছে, সাধু সঙ্গ করলে কি হবে, কেন? প্রথমটা তো হলো আধ্যাত্ম যোগাধিগম, এটা নিয়ে আলোচনা হলো। এর পরেরটা বলছে সাধু সঙ্গে তত্ত্ব কথা পুনঃ পুনঃ স্মরণ হয়। যেটা বলছিলাম যে তিনি তো সারাক্ষণ ওই চিন্তাতেই রয়েছে। বলছে সাধু সঙ্গ করলে কি হবে, তত্ত্ব কথা। তত্ত্ব কথা মানে কি, মানে আমার খুব পরিচিত একজন বলতেন, মানে যখন আমি বেদান্ত নিয়ে তার সাথে আলোচনা করতাম, পরিচিত মানে আমারই এক ফ্যামিলি মেম্বার, তা আমাকে বলতেন যে তত্ত্ব কথা বলে লাভ নেই, তুমি প্র্যাকটিক্যাল কথা বলো। তা আমি তাকে একদিন বলেছিলাম যে আমার নিজের থেকে বেশি প্র্যাকটিক্যাল আর কি হতে পারে। আমি নিজের কথা যখন নিজে বলা হচ্ছে, মানে আমার স্বরূপের কথা, আমার এই শরীর বা মন বা বুদ্ধির কথা নয়, তত্ত্ব কথা যেটা নিয়ে আমরা এখন আলোচনা করছি, তার থেকে বেশি প্র্যাকটিক্যাল কথা আর কি হয়? মানুষ আধ্যাত্মিকতা বেশি করলে বলে যে তুমি প্র্যাকটিক্যাল নও, তুমি ইমপ্র্যাকটিক্যাল। মানে হ্যাঁ, আমিও শুনেছি, এবং যারা করেন মানে যারা চর্চা করেন একটু, তাদের সবাইকে শুনতে হয় যে আরো টাকা কামানোর চিন্তা করো, আরো ব্যবসা বাড়ানোর চিন্তা করো, বা আরো কিছু করার চেষ্টা করো, আধ্যাত্মিকতা কেন করছো? এটা প্র্যাকটিক্যাল হয়, এটা সবাই বলে। এটা নিয়ে খুব সুন্দর মানে খুব দারুণ একটা ঘটনা হয়েছিল। শিখাদি না, মিস করে ফেললে অসুবিধা নেই, এটা ফিনিশ হওয়ার পরে আপনি প্রথম থেকে শুনতে পারবেন। আমাদের যিনি ভাইস প্রেসিডেন্ট স্বামী প্রজ্ঞানানন্দজি, উনি যাই হোক একটা খুব ছাত্র জীবনে তো ভালো ছাত্র ছিলেন। তো ওনার বাবা ওনাকে বলেছিলেন, যখন ছাত্র জীবন শেষ করে খুব মোটা অঙ্কের চাকরি ছেড়ে দিচ্ছেন একের পর এক, তো ওনার বাবা একদিন বলেছিলেন যে তুই একটু প্র্যাকটিক্যাল হ। তো স্বামীজি বাবাকে বলেছিলেন যে স্বামী বিবেকানন্দ কি ইমপ্র্যাকটিক্যাল ছিলেন? না, ওনারাই সব থেকে বেশি প্র্যাকটিক্যাল ছিলেন, কারণ তারা তত্ত্ব নিয়ে আলোচনা করেছেন। সন্ন্যাসীদের থেকে, ব্রহ্মজ্ঞানী সাধুদের থেকে প্র্যাকটিক্যাল আর কি আছে? যারা নিজেকে নিয়ে কথা বলে, বাকিরা তো সবাই এমন কিছু নিয়ে কথা বলছে, চাকরি, ব্যবসা, আজ আছে কাল নাও থাকতে পারে, কিন্তু যেটা চিরন্তন সত্য সেইটা নিয়ে যেটা কথা, তাকে বলছে তত্ত্ব কথা। সাধু সঙ্গে তত্ত্ব কথা পুনঃ পুনঃ স্মরণ হয়, বলছে বারবার সেই কথা স্মরণ হয়, আমার নিজেরই স্বরূপের কথা বারবার স্মরণ হয়, ও তাহাতে বুদ্ধিতে সৎ সংস্কার সঞ্চিত হয়। বলছে শুধু স্মরণ হয় তা নয়, বলছে তার ফলে কি হয়, বুদ্ধিতে সৎ সংস্কার। আমরা তো সবসময় বুদ্ধি পেরিয়ে যেতে পারি না, আমরা তো বুদ্ধি দিয়ে প্রাথমিক চিন্তাটা করি। বারবার যখন আমার, ধরুন শঙ্করাচার্যের ওই বাক্যটা, বেদান্ত বাক্যেসু সদা রমন্তি ভিক্ষান্ন মাত্রেনা চতুষ্টি মন্ত্রা, বলছে যে বেদান্ত বাক্য নিয়ে সারাদিন তুমি ঘোরো। এবার এই কথাটা যখন আমি বারবার শুনছি, তখন আমার মনে হচ্ছে না তাহলে আমাকে বেদান্তের কোনো বাক্যটা নিয়ে আমাকে থাকতে হবে, আমার বুদ্ধি বলছে যখন, কিন্তু কখন? যখন আমার বিষয় হচ্ছে আমাকে ঈশ্বর লাভ করতে হবে, প্রথম এই বিষয়টা হতে হবে, তবে আমি এই কথাগুলোর অধিকারী, যে আমাকে ঈশ্বর লাভ করতে হবে, আমি তাকে জানতে চাই। তারপর আমার কাছে হয়তো কোনো সাধু সঙ্গের ফলে কানে এই কথাটা এলো শঙ্করাচার্যের, বেদান্ত বাক্যেসু সদা রমন্তি, মানে বলছে বেদান্ত বাক্য নিয়ে সদা ঘোরো, যাই করো বেদান্ত বাক্য ভিতরে যেন স্মরণ হয়। এটা সাধুদের জন্য বলেছিলেন, ভিক্ষান্ন মাত্রেনা চতুষ্টি মন্ত্র, বলছে ভিক্ষান্নের উপর ভর করে শুধু বেদান্ত বাক্য নিয়ে ঘুরে বেড়াও। তো এইটা আমার বুদ্ধিতে এলো যে তাহলে আমাকে সারাক্ষণ বেদান্ত বাক্য নিয়ে থাকতে হবে। তারপর আমি কোনো একটা বেদান্ত বাক্য নিলাম, এবং সেটা নিয়ে হয়তো নিজের মনে ক্রমাগত, যেটা বলছিলাম প্রথমে আধ্যাত্ম, মানে এই প্রথমে এইটা হলো, তারপর আমাকে আধ্যাত্ম নিগম, মানে আধ্যাত্ম যোগাদিগম, ওইটা হচ্ছে আমার ক্রমাগত মনে কথাটা ঘুরছে। তাহাতে বুদ্ধির সৎ সংস্কার সঞ্চিত হবে, যে বুদ্ধির যে সৎ সংস্কার সেটা সঞ্চয় হচ্ছে, ক্রমশ বুদ্ধি শুদ্ধ হয়। বুদ্ধি একদিনে শুদ্ধ হয় না, বারবার বলছি, এটা এই কোনো বিষয়টা একদিনের নয়। আধ্যাত্মিকতার সব থেকে বড় পরীক্ষা হচ্ছে ধৈর্য, লেগে থাকতে হয়। বেঁচে যখন আছি, লেগে থাকতে ক্ষতি কি? বেঁচে তো থাকবেনই সবাই, কিন্তু যেই আপনি বেঁচে রয়েছেন, সেই আপনাকে না জানা অব্দি লেগে থাকতে ক্ষতি কি? মানুষ আর না পেরে বাইরের বস্তুতে চলে যায়, সেটা না করে একটু লেগে থাকতে ক্ষতি কি?
তাই জন্য বলছে ক্রমশ বুদ্ধি শুদ্ধ হয়, আস্তে আস্তে বুদ্ধিটা শুদ্ধ হয়। দুর্বাসনা প্রভাবে সাধুসঙ্গ যাহাদের রুচিকর হয় না, তাহারা দুর্বাসনার হাত হইতে পরিত্রাণ পাইবার জন্য শুভ বাসনার অভ্যাস দ্বারা দুর্বাসনা জয়ের চেষ্টা করিবেন। বলছে এরপরেও আরো পথ দেখাচ্ছে, বলছে দুর্বাসনা প্রভাবে সাধুসঙ্গ যাহাদের রুচিকর হয় না। বলছে তাদের সারাক্ষণ জগতের চিন্তা, সারাক্ষণ তাদের মনে হচ্ছে এটা করব, ওটা করব, সেটা করব, বা কোনো একটা বাজে বাসনা আছে, যে কোনো বাসনাই বাজে। যদি আপনার ঘন্টায় ঘন্টায় 2-4 কাপ করে চা খাওয়ার অভ্যাস থাকে, সেটাও যেমন খারাপ, তেমন প্রত্যেকদিন আপনার মদ্যপানের নেশা থাকলে সেটাও খারাপ। যে কোনো অভ্যাস যেটা আমাকে দাসত্ব করাচ্ছে, সেটা আপনার পান খাওয়া হতে পারে, সেটা আপনার যে কোনো কিছু হতে পারে। বলছে যখনই আমি কোনো অভ্যাসের দাস হয়ে যাচ্ছি, সেটাই একটা দুর্বাসনা। মানে ওটা ছাড়া আমার চলছে না, আমার ওটা ছাড়া অসুবিধা হচ্ছে। এমন কিছু পৃথিবীতে কেন থাকবে যেটা ছাড়া আপনার অসুবিধা হবে? আপনি তো পূর্ণ, তা আপনার এমন কিছু বাসনা যেটা আপনাকে ডিস্টার্ব কেন করবে? তো বলছে যে সেই রকম কোন দুর্বাসনা প্রভাবে আপনার চায়ের দোকানে বসে আড্ডা মারবো, তার থেকে সাধু সঙ্গ করে কি হবে? চায়ের দোকানে বসে আড্ডা মারবো, 2-4টে রাজনীতি নিয়ে গল্প করব, পেপারের কিছু টপিক নিয়ে আমরা আলোচনা করব। আমি পৃথিবী বদলাতে পারবো না, কিন্তু চায়ের দোকানে বসে উচ্চগ্রামে গলা চড়িয়ে এ রাজনীতির দল ছোট না, ও রাজনীতির দল খারাপ, সেটা নিয়ে আলোচনা করতে আমার অসুবিধা নেই। তাও আমি সাধু সঙ্গ করবো না, তাও আমি নিজের বিষয়ে শুনতে চাইবো না। বলছে তাহাতেও যাদের রুচিকর হয় না, তারা দুর্বাসনার হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য শুভ বাসনার অভ্যাস দ্বারা দুর্বাসনা জয়ের চেষ্টা করবেন। ঠিক আছে, আমার সাধু সঙ্গ করতে ইচ্ছা করছে না, তাহলে কি করবে? ওই যেটা বুঝতে পারছো যে ওই বাসনাটা খারাপ, সেই বাসনাটাকে রিপ্লেস করার জন্য একটা কোনো শুভ বাসনার চেষ্টা করো। একটা বই পড়লাম ঘরে বসে, হয়তো আমার ওই সময়টা প্রচন্ড সিগারেট খেতে ইচ্ছা করছে, চা খেতে ইচ্ছা করছে, বা মদ খেতে ইচ্ছা করছে, বা আড্ডা মারতে ইচ্ছা করছে। বলছে ওই সময়টা ঘরে বসে আমি জোর করে অভ্যাস করছি বই পড়া। বলছে প্রথমে এইটা হোক, প্রথমে ওই যে একটা অভ্যাসের দাস হয়ে রয়েছি, বাসনার দাস হয়ে রয়েছি, ওইটা আগে শুরু। বলছে অভ্যাস দ্বারা দুর্বাসনা জয়ের চেষ্টা করবেন, ক্রোধকে ক্ষমা দ্বারা, লোভকে দোষ দৃষ্টি দ্বারা, এই রূপে দৈবী সম্পদের অভ্যাস করতে হয়। কিছু কিছু অভ্যাস রয়েছে যাকে দৈবী অভ্যাস বলা হচ্ছে, দৈবী সম্পদ বলা হচ্ছে। বলছে যখন আমার ক্রোধ হচ্ছে, কি হয়তো আমাকে অযথা আক্রমণ করছে উইদাউট এনি রিজন, মানে কোনো কারণ নেই হয়তো সেখানে। বলছে সেখানে কি করতে হবে? বলছে ক্রোধকে ক্ষমা দিয়ে, ঠিক আছে ছেড়ে দাও। এটা একদিনে হয় না, এবং হলেও হয়তো আমরা এটা করছি তো বারবার, মানে হয়তো বারবার মানুষ খোঁচাচ্ছে, বিরক্ত করছে, একটা সময় ভিতর থেকে রাগটা লাফ দিয়ে ওঠে, মানে তখন হলে অনেকদিন করে যা সহ্যই করব না। তো বলছে সেই ক্রোধটাকে ক্ষমা দেওয়া, ক্ষমা দ্বারা হয়তো একদিন রেগে গেলাম, 2 দিন রেগে গেলাম, 3 দিন 4 দিন 5 দিন 6 দিন রাগলাম না, আবার হয়তো 7 দিনের দিন আবার রেগে গেলাম, এবং তখন আমি যেন নিজের ওই রেগে যাওয়ার পিছনে যুক্তি না সাজাই যে রেগে গেছি, বেশ করেছি, আমার সাথে এত উৎপাত করেছে, আমি যা খুশি বলেছি, খুব ভালো করেছি। বলছে না, তখন নিজেকে এটা মনে করতে হবে যে আমাকে ক্ষমা করতে হবে। তবে হ্যাঁ, এটাও ঠিক সবসময় ক্ষমা হয় না, মানে মানে বলছে বটে এটা দৈবী সম্পদ, কিন্তু আমার যদি আমার নিজের চিন্তা বলি আমি, তাহলে আমি একটা কথা বলবো, আমি এখান থেকে একটু সরে কথা বলছি আমার ব্যক্তিগত ক্ষেত্রে। আসলে ক্ষমা কি কিছু হয়? মানে অ্যাকচুয়ালি ছেড়ে দেওয়া যায়। যে একটা বাজে কথা বলে দিল বা আপনার কোনো ক্ষতি করে দিল, সেটার কি কোনো ক্ষমা হয়? ক্ষমা শব্দটা কি আদৌ সম্ভব? আমি জানি না, মানে ক্ষমা শব্দটা সম্ভব কিনা। আমরা ছেড়ে দিই, আমরা ইগনোর করি, ঠিক আছে বাদ দাও, ইগনোর করে হয়তো আবার মিশছি, এটাকেই ক্ষমা বলছে। কিন্তু যা কার্য হয়ে গেল, যে নোংরামোটা হয়ে গেল, সেটা ক্ষমা আমি জানি না, মানে এটা আপনারা বলতে পারবেন। মানে আমার ডিকশনারিতে মনে হয় যে ক্ষমা আসলে করা যায় না, কারণ কোথাও গেলে হ্যাঁ ঠিক আছে আমি ছেড়ে দিয়েছি ওকে,
হয়তো আর আমি ওকে ওইটা নিয়ে কোনোদিনই তাকে ডিস্টার্ব করলাম না, কিন্তু ঠিক আছে আমি ছেড়ে দিয়েছি। ওই ক্ষতিটা তো সরিয়ে দেওয়া যায় না, এই কথাটা তো সরে যায় না, যেই আক্রমণগুলো হলো সেগুলো তো সরে যায় না। আচ্ছা, কিছু একজন প্রশ্ন করেছেন, সুদীপ চক্রবর্তী অসীম আনন্দ অনাদি চিদানন্দকে বিচারে অসীম আনন্দ কিছুটা উপলব্ধি করলো, তাতে চৈতন্যের উপস্থিতি নিয়ে মন সম্পূর্ণ সন্ধিয়ান হয়ে ওঠে কেন? আচ্ছা, আমি এটা একটু শেষ করে তারপর আপনার উত্তরটা দিচ্ছি যে কেন, কারণ এটা বলতে গেলে একটু এলাবোরেটলি যেতে হবে। তো আমি এখন এই যে মানে একটা তো ট্র্যাকে যাচ্ছে আলোচনাটা, আমি সেটাকে সরাচ্ছি না আর কি। তো বলছে ক্রোধকে ক্ষমা দ্বারা, এটাকে দৈবী সম্পদ বলছে। লোভকে দোষ দৃষ্টি দ্বারা, বলছে আমার কারোর উপর লোভ হচ্ছে, মানে কারোর উপর বা কোনো বস্তুর উপর, বলছে সেটাকে সবসময়, অনেক সময় আমার কাছে ধরা পড়ে না যে আমার লোভ হচ্ছে। এটা যারা বিচারে পারঙ্গম, মানে যারা নিজেকে নিজে বিচার করেন যে আমি কি এটা ঠিক করছি, তাদের কাছে যেই লোভটা ওঠে ভিতর থেকে, আমরা লোভ ওঠে তারপর তার এগেনস্টে কোনো কার্য করি। এই চারিদিকে যে এত দুর্নীতি, এত কিছু হচ্ছে, তো সেটার পিছনে তো লোভই দায়ী, কিন্তু লোভটা ধরা পড়ে না। বলছে লোভটাকে ধীরে ধীরে মনটা এমন হতে হবে যাতে আমার ভিতর থেকে লোভটা উঠছে, তারপরেই তো আমি ঘুষ খেতে যাই। আগে তো মনে হয় না না নিয়ে নি এরকম মনে হয়। বলছে এই লোভটা উঠছে, ওইটাকে সাথে সাথে ধরো এবং সেটাকে নিজেকে ওটাকে দোষ দৃষ্টি দিয়ে ওটাকে সরাতে হবে। ঈর্ষা, হিংসা, লোভ এগুলো কখনো নির্মূল হয়ে যায় না। এগুলো কি করে কমতে পারে, বা আমি নিজের সাথে নিজেকে লড়াই করে এগুলোকে দমিয়ে রাখতে পারি। মানে আমার কারোর প্রতি ঈর্ষা নেই না, এটা নয়। ঈর্ষাটা আসতে পারে, কিন্তু সেই জায়গায় হয়তো কম আছে। প্রচন্ড অনেকের মতন হয়, মানে আমি আমার কথা বলছি না, মানে ইন জেনারেল বলছি যে হয়তো কম রয়েছে, অন্য অনেকের থেকে কম রয়েছে, কিন্তু কখনো হয়তো মাথাচাড়া দিলে তখনই আমার কাছে যেন ওটা ধরা পড়ে যে এই আমি তো কি করছি, এটা আমি ওকে ঈর্ষা করছি। তখনই আমার নিজেকে নিজে শাসন করতে হবে যে না না, ঈর্ষাটা যেন না হয়। এবং এখানে আমি সব থেকে যেটা মানে সুন্দর প্রসেস পেয়েছি, এই ঈর্ষা, হিংসা, লোভ এইগুলো সরানোর, নিজেকে নিজে দেখাটা তো একটা ব্যাপার, কিন্তু কখনো কখনো তো মিস আপ হয়ে যায়। এই জায়গাটায় না সবসময় মানে এইরকম করে থাকতে হয় যে আমার যেন ঈর্ষা, হিংসা, লোভ না আসে, আমার যেন মন বৈরাগ্যে ভর্তি থাকে। মানে আমি নিজের সাথে নিজে লড়ছি, আমি সেখানে সচেতন, কিন্তু তারপরেও হাত জোরের একটা ব্যাপার আছে, যে সেটা আপনি বলতে পারেন বাইরের কারোর কাছে যাকে আপনি মানছেন ঈশ্বর বলে, সেটার কাছে হাত জোর। আমি মানে জ্ঞান যোগ থেকে ভক্তি যোগে যাচ্ছি না, আমি একটা যোগেরই কথা বলছি। আবার সেই হাত জোরটা অটোমেটিক্যালি ঘুরে নিজের কাছেই ফেরত আসে, বা আপনি নিজের কাছেও হাত জোর করতে পারেন যে আমার যেন না আসে। যদি হাতটা জোর থাকে তাহলে কি হয়, সমর্পণটা থাকে, সবসময় নিজের অহংকার মাথাচাড়া দেয় না। তখনই এসে যায় যে না ঠিক আছে, অতটা উঠতে পারলো না, তার আগে আমি ধরে ফেলতে পারলাম, এবং সেখানে আমি এই যে লোভকে দোষ দৃষ্টি এবং ঈর্ষাকে আমি দোষ দৃষ্টি দিয়ে ঢেকে দিলাম, আমার কারোর প্রতি হিংসা হচ্ছে, সেটাকে আমি দমিয়ে হয়তো তার অনেক ভালো করলাম। হয়তো আমার মনে হচ্ছে তখন আমার নিজের সাথে নিজের লড়াই লাগে যে না না এটা আমার উচিত নয়, বরঞ্চ ওকে এগিয়ে দিই। এর ফলে কি হচ্ছে, আস্তে আস্তে আমার ওটা কমতে থাকে। ঈর্ষা, হিংসা এগুলোর কিছু বারবার বলছি যে কারোর একদম নেই এমনটা নয়, সবারই আছে, কম আর বেশি, এইটুকুই তফাৎ। তো বলছি এই দৈবী সম্পদের অভ্যাস করতে, এটা একদিনে হয় না। সবকিছুই বলছি এই কোনো কিছু একদিনে হয় না, এটার অভ্যাস করতে হয়। কিন্তু দুর্বাসনা অতি প্রবল হইলে এইরূপ উপায়ও তাহা জয় করিতে পারা যায় না। বলছে যদি দুর্বাসনা, এই বাজে বাসনা যদি অতি প্রবল হয়, বলছে তাহলে সেটা এইভাবেও জয় করা যায় না। এইভাবে, কারণ সেটা তো তার কাছে ধরাই পড়বে না যে আমার ভিতরে এইগুলো আসছে। তো তখন সর্বশেষ উপায় প্রাণ নিরোধ, অর্থাৎ প্রাণায়ামের উপর। বলছে এটা শেষ উপায়, কারণ যেহেতু জ্ঞানযোগ নিয়ে কথা বলছেন বৈশিষ্ট্যদের, এখানে রাজযোগটা একদম শেষে আলো। বলছে এরপরেও না হলে শেষ উপায় হচ্ছে প্রাণায়ামের অভ্যাস,
প্রাণের নিরোধ দ্বারা তখন মনকে নিরোধ করার চেষ্টা করতে হয়। বলছে তখন প্রাণের নিরোধ, আমি এটা নিয়ে আবারও বলছি বিশেষ কিছু বলবো না, কারণ মানে আমি জানলেও বলবো না, কারণ যেটা আমি নিজের হাতে কলমে করিনি সেটা নিয়ে আমার না বলাটাই উচিত। এটা রাজযোগের বিভিন্ন পদ্ধতি বলছে, যদি তাও না হয় তখন প্রাণের নিরোধ দ্বারা মনকে নিরোধ মানে মনকে আটকে দেওয়ার চেষ্টা করতে হয়। ঈশিতা, কবে হবে ঈর্ষা হিংসা দেশ ত্যাগ? অভ্যাস করতে করতে হবে, চেষ্টা কর। পণ্ডিত গোস্বামী, জয় রাধে। দীপায়ন দাস, বেদান্ত কি বলে? এক্স পার্সন আমাকে ঈর্ষার রাগ দিচ্ছে না আমারই মাইন্ডে, সেটা আমারই কেমিস্ট্রি। তোমারই মাইন্ডে সেটা তোমারই কেমিস্ট্রি, বাইরের কেউ আমাকে রাগ দিচ্ছে না। সেই আমি যদি নিজেকে আস্তে আস্তে অভ্যাসের খাতায় ফেলি, অভ্যাসটা করতে থাকি, সেই একই মানুষ আমাকে হাজারটা বাজে কথা বলে যাবে, আমার ভিতর থেকে সেই পরিমাণ রাগ আর উঠবে না। দূর, ঠিক আছে বলে বেরিয়ে চলে যাব, কিন্তু সেই আমি হয়তো আগে মারতে ছুটতাম আদলা ইট তুলে, বেটা আমাকে কি বললি। তো ওটা আমারই ভিতরের কেমিস্ট্রি, বাইরের কিচ্ছু নয়। পূর্বোক্ত বিষয়টি পুনঃ বলিতেছেন। আচ্ছা, এর পরের বিষয়টা যাওয়ার আগে আমি আগে একজন একটা প্রশ্ন করেছিলেন, আমি ওই বিষয়টা একটু বলে তারপর যাচ্ছি। সুদীপ চক্রবর্তী, যে ওই অসীম অনাদি চিদানন্দ কে? ওই অসীম অনাদি চিদানন্দ আপনি নিজেই স্বয়ং, সেটা শুধু বোঝার অপেক্ষা, মানে সেটা আপনি যে হবেন তা নয়, হয়ে রয়েছেন, জাস্ট ওটা বোঝা। বিচারে অসীম অনাদি আনন্দ কিছুটা উপলব্ধি করতে পারলেও তাতে চৈতন্যের উপস্থিতি নিয়ে মন সম্পূর্ণ সন্ধিয়ান হয়ে ওঠে। তার কারণ, যে বিষয়টা নিয়ে আপনি বিচার করছেন, বিচার করে বুঝতে চাইছেন, সেই বিষয়টা আসলে বিচারের পারে। আপনি বিচার করছেন আপনার বুদ্ধি, আপনার মন দিয়ে, তাই জন্য ওই বিচারের পারের বিষয়টা ধরতে পারছেন না। যেই কথাটা বলছিলাম, যে কোনো একটা লাইনকে ক্রমাগত ভিতরে চিন্তা করতে হবে, সেটার ব্যাখ্যা করে স্যাটিসফাই হতে বলছি না। সবকিছুরই ব্যাখ্যা করে আমরা স্যাটিসফাই হয়ে যেতে পারি, যে না এটা তো ব্রহ্ম আছে, আমি তো বুঝছি, এরকম একটা ব্যাপার। কিন্তু ওই লাইনটা ভিতর থেকে, যেমন আপনি বলছেন যে চৈতন্যের উপস্থিতি নিয়ে মন সম্পূর্ণ সন্ধিয়ান হয়ে ওঠে। কেন সন্ধিয়ান হয়ে ওঠে? কারণ যা মনের ওই পারের বিষয়, মনের পারের বিষয়, সেটাকে আপনি মন দিয়ে কিভাবে জানবেন? আপনি জানতে চাইছেন, মানে তার উপর আপনি চেপে বসছেন। চেপে বসাটা একটু ছাড়তে হবে। ওই এই জন্যই মন সন্ধিয়ান হয়ে ওঠে সম্পূর্ণভাবে, কারণ আপনার বুদ্ধি দিয়ে তো আপনি ব্রহ্মকে ধরতে পারবেন না। আপনার বুদ্ধিটাও ময়লা আবরণ, আপনার চিত্তটাও আবরণ, আপনার আমিটাও আবরণ, কিন্তু ওটার পারে যেটা, সেটা নিয়ে আলোচনা। তো আপনি মনে কিছু একটা ভেবে, বা বেদান্ত প্রচুর পড়লেন, ষড়দর্শন পড়ে ফেললেন, অনেক কিছু হয়ে গেল, হওয়ার পরে আপনি সেটা নিজে ব্যাখ্যা করে আপনার বুদ্ধি স্যাটিসফাই হতে পারে, আচ্ছা এটা বুঝছি, কিন্তু কোথাও গিয়ে আপনার মনে হবে যে না, আমার তো সেই ব্যাপারটা হলো না। এই যে বলছে আমি পূর্ণ, পূর্ণাশ্চ পূর্ণমাদায়া পূর্ণমিদা বসিষ্যতে, বলছে আমি পূর্ণ, আমি বুঝলাম হ্যাঁ পূর্ণ, কিন্তু কোথায় আমার তো সেই অনুভূতিটা আসছে না। অনুভূতিটা চিন্তা করে আসবে না, চিন্তাটা সরে গেলে আসবে। কিন্তু ওই চিন্তা সরাবার জন্যই চিন্তা করা দরকার, কিন্তু চিন্তা করে ব্যাখ্যা করে নিজের বুদ্ধির কাছে স্যাটিসফাই হওয়া নয়, জাস্ট চিন্তাটার সাথে নিজেকে ছেড়ে দেওয়া, নদীতে ভেসে যাওয়া। হাল টানার কথা বলছি না, নৌকাটা যেদিকে যাচ্ছে যেতে দিন। আশা করি সুদীপবাবু বোঝানো গেল, হয়তো নাও হতে পারে, কারণ আপনি বেশ সুন্দর প্রশ্ন করেছেন, উত্তরটাও ওরকম ভাবেই দিতে হলো। অসুবিধা হলে আপনি আবার জিজ্ঞাসা করুন, আমি বলবো। শিখাদি, হ্যাঁ জীবদ্দশায় নিজেকে আপনার ইচ্ছা থাকলে অবশ্যই জানবেন, চেষ্টার ইচ্ছা থাকলে অবশ্যই জানবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আবিরাভ্র ভট্টাচার্য, কিন্তু সবসময় সেই দিকে লক্ষ্য রাখবে কি? অনেক সময় তো ওই গুণগুলো অলক্ষ্যে আক্রমণ করে। হ্যাঁ, চেষ্টা করতে হবে লক্ষ্য রাখার। ওই যে বললাম, একদিনে কিছু হয় না, চেষ্টা করতে হবে। আজকে হলো না, কালকে হলো না, পরশু হবে, পরশু না হলে তরশু হবে, কিন্তু চেষ্টা ছেড়ে দিয়ে যদি দাঁড়িয়ে যাই, ক্রিকেটের মাঠে যদি ফিল্ডিং ছেড়ে দাঁড়িয়ে যাই, তাহলে তো সব বলই বর্ডার লাইন ক্রস করে দেবে, সব বলই 4-6 হয়ে যাবে।
তো ফিল্ডে দাঁড়িয়ে থাকতে হবে, ফিল্ড ছেড়ে বেরোনো যাবে না। অলক্ষ্যে আক্রমণ আজকে করুক, একটা বল বাউন্ডারি হতে পারে, পরের বলটা আমি হয়তো ধরে নেব, তারপরের বলটা 6ও হতে পারে, কিন্তু তারপরের বলে হয়তো আমি ক্যাচও ধরে নিতে পারি। তো আমাকে ফিল্ডে দাঁড়িয়ে থাকতে হবে, আমাকে লক্ষ্য রাখতে হবে আমি করছি না তো, যদি করেও ফেলি পরে ভাবতে হবে। তা একটা সময় এমন হয় যেই মুহূর্তে ভিতর থেকে ঈর্ষাটা উঠছে আমি তখনই টের পাই এই আমি এটা কি করছি, তখনই আমি নিজেকে ধরতে পারি। সৈফুল হক বইটির লেখক ওরকম কেউ নয়, যোগা বশিষ্ঠ সার। বশিষ্ঠ মুনি রামচন্দ্রকে যে উপদেশ দিয়েছিলেন নিজের বিষয়ে, মানে আত্মতত্ত্ব বিষয়ে, সেইটি নিয়ে এটা। সুতরাং বইটির লেখক যদি বলেন বা বক্তা যদি বলেন বশিষ্ঠদেব, বশিষ্ঠ মুনি। রামদয় এবার অন্তর্জগতে যত গভীরে ঢুকবো ততই কি অনুভূতি বাড়বে? হ্যাঁ, যত গভীরে ঢুকবেন ততই অনুভূতি বাড়বে। যেমন একটা কুয়ো খুঁড়তে গেলে 2-3 বার কোদাল চালালেই জল ওঠে না, খুঁড়তে হয় খুঁড়তে হয় খুঁড়তে হয়, তারপর হঠাৎ একটা সময় দেখা যায় অল্প জল উঠছে, তখন আনন্দ আসে, আরে জল উঠছে, নে আরো খুললে জল পাওয়া যাবে। তেমনই যখন আধ্যাত্মিক অনুভূতি কিছু একটা হয় তখন বোঝা যায় যে আরে ব্রহ্ম আছে, সেই জল উঠবেই। তখন আমরা কি করি, কুয়োতে যখন অল্প একটু জল দিকে আরো কোদাল চালাই, আর খোঁড়ো 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 জল উঠবে, একটা সময় স্বচ্ছ জল উঠে আসে। তেমনি ভিতরে যখন কিছু অনুভব হবে তখন আরো আরো খুঁড়তে হয়, খুঁড়তে খুঁড়তে কি হয় একটা সময় ওই পুরো ওই হেজাকের সামনের পর্দাটা এরম ভাবে জাস্ট সরে যায়, এই পর্দাটার কোনো চিহ্ন থাকে না, শুধু হেজাক জ্বলছে এবং সেই আলোতে চোখ ধাঁধিয়ে যায়। তো যত গভীরে ঢুকবো ততই অনুভূতি বাড়বে। আগে কোনো একটা প্রশ্ন ছিল, নির্মল চ্যাটার্জি ভগবানের কাছে দীক্ষা নেবার ব্যাপারে আমার করণীয় কি, কোথায় যোগাযোগ করতে হবে? নির্মল বাবু, ভগবান তো দীক্ষা দেন না, ভগবান দীক্ষা দেন না, কারণ ভগবানের দীক্ষা দেওয়ার প্রয়োজন পড়ে না। ভগবানের সন্ন্যাসী শিষ্যরা দীক্ষা দেন, সেই বিষয়ে আপনি যদি নিতে চান তাহলে নিতে পারেন, কিন্তু তার আগে আপনাকে আরেকটু জানতে হবে, বা করণীয় হচ্ছে আপনি ঈশ্বর চিন্তা আপনাকে একটু বাড়াতে হবে অবশ্যই, এবং ইচ্ছা হলে আপনি একদিন আশ্রমে আসুন, এসে যোগাযোগ করুন, কথা বলুন, এবং প্রথমেই তো এভাবে দীক্ষা হয় না, মাস কয়েক যাতায়াত করুন এবং আপনি দেখুন যে আপনি যেই সন্ন্যাসীর থেকে দীক্ষা যদি নিতে চান তাকে আপনার ভালো লাগছে তো, এবং আপনার ঈশ্বর চিন্তা তার ফলে বাড়ছে কি সঙ্গ করার ফলে, যদি তাই হয় তাহলে নিন। মানে দীক্ষা নেওয়ার আগে 1000বার দেখে নিন, তবে ভগবান নিজে দীক্ষা দেন না। মৌসুমী চক্রবর্তী, আমরা সাধারণ মানুষ, আমাদের জন্য আপনি কি সাজেস্ট করবেন আমরা কিভাবে চলবো জীবনে? যেভাবে বলছি এটাই, মানে এটা সাধারণ, সবাই সাধারণ, মানে কেউ আমরা অসাধারণ নই, আমিও সাধারণ। একজন যে সাধু হচ্ছে সেও সাধারণ মানুষই। তো যেইভাবে আলোচনা করছি এটাই মানে সাজেশন জীবনে চলার জন্য, যে নিজেকে জানার চেষ্টা করুন সব কাজের ফাঁকে। হ্যাঁ, সাধারণ মানুষ আর সাধুর মধ্যে তফাৎ কি, সাধু সারাক্ষণ ভিক্ষা করছে, সারাক্ষণ ভিক্ষা করছে না, মানে সারাক্ষণ এই তত্ত্ব চিন্তা করছে, আর হয়তো ভিক্ষা করছে, যা জুটছে তাই খাচ্ছে। আর যারা সংগঠন চালান তারা হয়তো সংগঠনের বিষয় দেখছেন, কিন্তু সাধারণ মানুষের সমস্যা হচ্ছে তাদেরকে চাকরি করতে হচ্ছে, বসের গালি খেতে হচ্ছে, সংসারের বিষয় সামলাতে হচ্ছে, কিন্তু সবকিছুর মধ্যে একটা চেষ্টা রাখুন যে আমাকে এই তত্ত্বটা, মানে আমাকে নিজেকে জানতে হবে ব্যাস, এবং তার জন্য অল্প অল্প করে চেষ্টা করুন, একবারে বেশি নয়, অল্প অল্প করে চেষ্টা করুন। এই যে কথাগুলো হচ্ছে বেদান্তর কথা, বেদান্ত বাক্য, এইগুলো একটু মনের মধ্যে, যেটা হয়তো শুনলেন সেটা হয়তো আপনার কাজের ফাঁকে কোনো একটা লাইন বা কোনো একটা, মানে পুরোটা নয়, যেই লাইনটা আপনার ভালো লাগবে সেটা নিন, যেটা ভালো লাগবে না সেটা নেবেন না। যেই লাইনটা ভালো লাগলো ওটা নিন, ওটা নিয়ে একটু ভাবুন মনের মধ্যে। এই করতে করতে আস্তে আস্তে দেখবেন বিষয়টার কাছে চলে যাবেন অনেকটা। আশা করি মৌসুমী চক্রবর্তী কিছুটা উত্তর পেয়েছেন। তপন গুহ, অহং ছাড়তে পারলে ঈশ্বর প্রাপ্তির পথ অনেক সহজ হয়ে যায়, তোমাদের দুজনের প্রচেষ্টা খুব আনন্দদায়ক। ধন্যবাদ। তবে একটু আমি কমেন্টে একটা কথা বলছি, অহং ছাড়া যায় না, অহং নিজে থেকে যদি ছাড়ি সেটাও আমার অহংকার, যে আমি অহং ছাড়লাম।
অহং তার কৃপায় সরে যায়। তার কৃপায় সরে গেলে তখনই ঈশ্বর প্রাপ্তি। ওই অহংই আমাদের আটকে রাখে, বা অহংকার, অহং যখন আকারিত হয়ে যায়, অহং তো আমি, ওই অহং যখন আকার নিয়ে নেয় তখনই সেই অহংয়ের উপর আমি চেপে বসি, সেই আমিটা তিনি সরান। দীপায়ন দাস, আধ্যাত্মিকতায় অনুভূতি কি অনন্ত, না কিছু অনুভবের পর ফাইনাল অনুভূতি? অনুভূতি অনন্ত, তবে একটা অনুভূতি সেটা মোটামুটি ফাইনাল, সেটা জ্ঞান লাভ, ওটা বোঝা যায়, মানে একটা পূর্ণতা, আর কোনো কিছু চিন্তা নেই। কিন্তু সেটাও বলা যেতে পারে আধ্যাত্মিকতা বললে হয়তো এখন ঘাবড়ে যাবেন সবাই, আমি তাও বলছি আর কি। অ্যাকচুয়ালি জ্ঞান লাভ হচ্ছে আধ্যাত্মিকতার শুরু, ওটা শেষ নয়। ওটা হচ্ছে ঠিকঠাক এবার পথ চলা শুরু হলো, এবং তারপর অনন্ত অনুভূতি এবং সারা, কারণ জ্ঞানটা ধীরে ধীরে গভীর হচ্ছে। যেমন ধরো ধরো একটা ডায়মন্ড, একটা হিরেকে আমি বাড়িতে এনে রাখলাম, ওটাকে একরকম ভাবে কাটা হলো, আলো ঝলকাচ্ছে, কিন্তু হিরেটার কাটিং যত সূক্ষ্ম শিল্পীর হাতে পড়বে তত কাটিং দুর্দান্ত হবে, এবং সেটা থেকে সেটা তত দুর্ধর্ষ দেখতে হবে। হীরের কাটিং এর উপর নির্ভর করে। জ্ঞান লাভ হচ্ছে এক প্রথম কাটিং, এবং তারপর ওই হিরেটার কাটিং এর পরে হিরেটা ধরে একটা নেকলেসে করে গলায় ঝুলিয়ে রাখলাম, ওটা সৌন্দর্য আরো বাড়লো, কারণ কারুর গলায় ওটা দুলছে। আমি জাস্ট অ্যাবস্ট্রাক্ট একটা উদাহরণ দিচ্ছি। তেমনই ব্রহ্মজ্ঞানটা প্রথমে হলো কারুর, তার গুরু কৃপায় হলো, তারপর ওই শুরু হলো, এবার তারপর আরো গভীর, আরো গভীর। ওই ব্রহ্মজ্ঞানটা অনন্ত সমুদ্রটা শেষ নেই, যত গভীরে যাচ্ছি তত আমার কাছে জ্ঞানটা স্পষ্ট হচ্ছে, মানে হীরের কাটিং হচ্ছে, হীরেটা আরো আলো দিচ্ছে, আরো দ্যুতি ছড়াচ্ছে। কারণ হ্যাজাকের লাইটটা প্রথমে চোখে পড়লে আমরা কিছু দেখি না, জাস্ট সব অন্ধকার হয়ে যায়, তারপর ধীরে ধীরে চোখ সয়ে যায়, তারপর আমরা সব দেখতে পাই। তেমনি যখন ব্রহ্মজ্ঞান হয় তখন এই হ্যাজাকের লাইটটা চোখে পড়ে, এবং হ্যাজাকের লাইটটা আমাদের কাছে স্পষ্ট, এবং তারপর ধীরে ধীরে সময় যত যায় তত আমরা ওই লাইটটা চোখ সহ্য করে নেয়, আমরা আস্তে আস্তে দেখতে পারি সবকিছু। তেমন এই জ্ঞান লাভের পর আরো গভীরে ডুবতে থাকে মানুষ, এবং সেটার টেস্ট আলাদা, সেটার স্বাদ আলাদা। সে তখন আরো গভীরে ডুবতে ডুবতে সে একটা সময় হয় বলছে জ্ঞানটাকে একদম মুঠোয় ধরে ধরে ফেলে, মানে বলছে বলছে যে একটা আমলকি যেরকম মুঠোতে এরকম পুরো ধরা যায়, বলছে জ্ঞানটা ওরকম ভাবে ধরা যায়। তো ওরকম ফাইনাল অনুভূতি বলে কিছু নেই, অনুভূতির শেষ নেই, কিন্তু ব্রহ্মজ্ঞান একটা ব্যাপার, অ্যাকচুয়ালি ওখান থেকে আসল রাস্তার হাঁটা শুরু। ব্যাংকের পণ্ডিত গোস্বামী কি বলছেন? শান্তনু মিত্র, প্রণাম। ব্যাংকের খাতা খুলতে গেলে যেরকম ভাবে সবকিছু আধার কার্পেন্টার নেই, ভগবানের দ্বারস্থ হতে গেলে সেভাবে আধার কার্ড প্যান কার্ড যুক্ত ছাড়া ব্যাংকের কোনো পয়সা উঠানো যায় না, সেরকম ভগবানের দ্বারস্থ হতে গেলে অভ্যাস করতে হয়, অভ্যাসের দ্বারাই পরমাত্মার থেকে জ্ঞান আপনাকে জাগ্রত করতে হয় বারবার, তার দ্বারস্থ হন গুরুদেবের কাছ থেকে। আচ্ছা, মৌসুমী চক্রবর্তী, কিভাবে চেষ্টা করব? যেটা বললাম, যে সমস্ত কাজের ফাঁকে একটু কোনো একটা লাইন, মানে যেটা ধরুন শুনছেন বা কোনো আধ্যাত্মিক বই পড়ছেন, তার কোনো একটা লাইন নিয়ে একটু চিন্তা করা, এবং তার থেকেও যেটা বড় কথা, যে যদি সিরিয়াসলি জ্ঞান লাভ করতে চান, কোনো একজন গুরুর কাছে, গুরুর পায়ের নিচে বসা, মানে হাজার শুনতে পারেন, হাজার কিছু হতে পারে, কিন্তু গুরুর পায়ের নিচে না বসলে জ্ঞান লাভ করা অনেক দূরের গল্প আর কি। মৌসুমী চক্রবর্তী, হ্যাঁ আমাকে তুমিই বলুন, কোনো ব্যাপার নয়, তোমাকে তুমি বলছি, অনেক ছোট আমার সাথে, আমি আজ শুনলাম, দারুণ লাগলো সব কথা। আচ্ছা, ধন্যবাদ। আমাদের এই মানে সোমবার শুক্রবার আর সোম বুধ শুক্র 3 দিন 8:30, আমার একটু 10 মিনিট এদিক ওদিক হয়, কখনো কখনো দেরি হয়। ইন্ডিয়ান মংস পেজটা আপনারা মানে আপনি ফলো করে রাখতে পারেন, আপনি খুললে পেয়ে যাবেন ওই সময়। আচ্ছা, দেবাশিস তেওয়ারি, শুনছি ভীষণ ভালো লাগছে, ধন্যবাদ। শুধু নিজেকে জানলে কি সব জানা শেষ? হ্যাঁ,
তখন আর জানার কিছু থাকে না, শুধু মানে সেটা কি সেটা জেনে আপনাকে বুঝতে হবে, নিজেকে জানলে সব জানা শেষ। অসীম মিত্র, নমস্কার। ব্রহ্ম বিষয়ে আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স গল্প আকারে শেয়ার করলে ভালো লাগবে, এক্সপিরিয়েন্স ছাড়া এত কথা বলা যায় বলে মনে হয় না, তাই বলছি একটু এক্সপিরিয়েন্স শেয়ার করুন, খুব ভালো লাগবে। আপনার গুরু মহারাজের নাম কি? আমার গুরুদেবকে আমি ভগবান বলেই ডাকি, ওটা বলেই ডাকি আমি, মানে ওনাকে আমি ওটাই বুঝেছি তাই ওটা বলেই ডাকি। এবং ওটা মানে ভগবান বলে ডাকতে গিয়ে আমি 6 বছর সময় নিয়েছি, অনেক পরীক্ষা নিরীক্ষা করেছি, কিন্তু ওনাকে আমি ভগবান বলেই ডাকি শেষ অব্দি। 6 বছর লং ব্যাপার, পরীক্ষা নিরীক্ষার পর যেটা ধরা পড়েছে আমার কাছে। আর পার্সোনাল এক্সপিরিয়েন্স ব্রহ্মের বিষয়ে ওরকম তো বলা সম্ভব নয়, যেগুলো বলছি এগুলোই পার্সোনাল এক্সপিরিয়েন্স, ওরকম ভাবে গল্প আকারে ওটা ওরকম কিছু নয়, ওরকম হয় না এই অবধি। দেবাশিস তেওয়ারি, জ্ঞান লাভের চূড়ান্ত সীমায় এসে ব্রহ্ম উপলব্ধি, সেই উপলব্ধি থেকেও কোনো সময় কি পিছুটান আসতে পারে না? হ্যাঁ, অবশ্যই আসতে পারে। ওই সময় সব থেকে বেশি পিছুটান আসে একদম যখন জ্ঞান লাভের দরজায় দাঁড়িয়ে। মানে কেন আসে তা সেটা আগে বলে দিই। মন তো মরতে চায় না, জ্ঞান লাভ মানে কি? মনের মৃত্যু। মন বলবে যে কোনো উপায় বাবা একে মায়ার রাজ্যে টেনে আনো, ধাক্কা ধাক্কি শুরু হয়। জ্ঞান মানে কি? আপনি মায়ার রাজ্য ছেড়ে বেরিয়ে যাচ্ছেন এবং চূড়ান্ত সীমায় এসে যখন হচ্ছে না, বারবার চেষ্টা করছেন আপনি যে মানে কি করে হতে পারে, সেই সময় সব থেকে বেশি মানে যখন হয় না হঠাৎ ভিতর থেকে এরকম একটা ছিটকানো ব্যাপার আসে যে দূর উঠে পড়ি, হবে না, হঠাৎ মন জাগতিক বিষয়ে ঘুরে যায়, সেই জায়গা থেকে আবার ফেরাতে হয় নিজেকে। তো কিন্তু যখন গুরুকৃপা, আমি সব জায়গায় এই কথাটাই বলবো, গুরুকৃপা যখন সেইভাবে থাকে, গুরুকৃপা ছাড়া আসলে এই জগতে কিছু হওয়ার নেই, মানে আধ্যাত্মিক জগতে বা জাগতিক জগতে আমি বলছি। মানে আপনি কোনোভাবেই একটা ইঞ্জিনিয়ার হতে পারবেন না আপনার টিচার না থাকলে, কোনোভাবেই আপনি প্র্যাকটিক্যাল ল্যাব করতে পারবেন না, কোনোভাবেই ডাক্তারি সব জেনে নিলেন ইউটিউবে ভিডিও দেখে আপনি কাটতে পারবেন না। তো সব শিক্ষাই গুরুমুখী বিদ্যা, তো এটা তো আরো গুরুমুখী আধ্যাত্মবিদ্যা। ওই চূড়ান্ত জায়গায় এসে যদি গুরুকৃপা থাকে, একমাত্র সেই গুরুকৃপা আপনাকে ঠেকিয়ে রাখতে পারে। নইলে কতবার যে ব্যাকিং হয়, কতবার যে হট করে উঠে মানুষ বেরিয়ে চলে যায়, রইল পরে হচ্ছে না কিছু, দূর বাবা বলে। তো ওই জায়গাটা সব থেকে গুরুত্বপূর্ণ, যে ওইখানে কত মাস বসে থাকতে হবে বা কত বছর বসে থাকতে হবে জানা নেই। হয়তো আপনি বুঝতে পারছেন যে আর মনে কোনো চিন্তা নেই, কিন্তু একটা আমি ভাব উঠছে ক্রমাগত ভিতর থেকে, এবং আপনি এটাও টের পাচ্ছেন তখন যে আর একটু সরলেই হয়তো তার দেখা, কিন্তু হচ্ছে না। ওই জায়গাটায় চেপে বসে থাকতে হয় একটা পুরুষকার দিয়ে। পুরুষকার মানে আমি হাল ছাড়বো না, যেমন তেমন করে হোক। যদি ওই জায়গায় যে হাল না ছেড়ে বসে থাকতে পারে, সেটা দিন হতে পারে, সপ্তাহ হতে পারে, মাস হতে পারে, বছরও হতে পারে, কিন্তু ওই জায়গাটায় বসে থাকতে হয়। কষ্ট করে যখন অত দূরই আসা গেছে, আর একটু কয়েক বছর বসে থাকলে অসুবিধা কি? কারণ এই জায়গাটা আসতে তো কয়েক জন্ম পেরিয়ে যায়, সেখানে কয়েক বছর আর কি এমন ব্যাপার। যদি ওই জায়গায় এরকম আবার কারোর হয়তো 1 সপ্তাহতেও হয়ে যায়, কারোর 1 সেকেন্ডেও হয়ে যায়, এটার কোনো সময়ের বিষয় নয় যে আমার এত সময় লাগবে ওর অত সময়ই লাগবে, এমন কিছু নয়। এক চুটকিতে সরে যেতে পারে বা ওখানে বসে থাকতে হতে পারে। তো যদি চূড়ান্ত সীমায় এসে ওই জায়গাটা চেপে বসে থাকতে হয় যে না আমি হাল ছাড়বো না, আমি জেনেই ছাড়বো, যখন মহামায়াও দেখেন যে ছাড়ছে না, এই ব্যাটা ছাড়ার নয়, তখন তিনি কৃপা করে দরজা খুলে দেন। আর তার আগে অব্দি নানা প্রলোভন আসতে থাকে। ওই এই জায়গায় আমার নিজের মানে আমার একটা কথা মনে হয়েছিল একবার, যে ওই যখন ঋষিরা বিশাল তপস্যা করতেন, ওই দেবতারা রম্ভা টম্ভাদেরকে পাঠাতেন, আমরা জেনে মানে শুনেছি অনেক ছোট থেকে, তারা সব অপ্সরারা গিয়ে নিচে টেচে ঋষিদের ধ্যান ভঙ্গ করতো। অ্যাকচুয়ালি নাচটা বোধহয় বাইরে ওরকম হয় না, জাস্ট পুরাণে ওই গল্প বলতে হয়েছে তাই বলে। অ্যাকচুয়ালি নাচটা আমার ভিতরে হয়। ওই রম্ভা উর্বশীর মতন আমাদের নানা বিষয় চিন্তা আমাদের ঘিরে নাচতে থাকে, এবং একটা সময় ওই ঋষি যেরকম চোখ খুলে দেয়,
এবং তপস্যা ভঙ্গ, দেবতারা খুশি যে ঠিক আছে, এ আমাদেরই থাকলো, মানে মায়ার রাজ্যেরই থাকলো। মায়ার রাজ্য, মায়ের রাজ্য না, মায়ার রাজ্যে। ঠিক তেমনি আমাদের ভিতরে ওই রম্ভা, উর্বশী, অপ্সরারা বিভিন্ন বাসনা হয়ে নাচতে থাকে এবং আমরা একটা সময় ছিটকে উঠি। কিন্তু যেই ঋষি তারপরেও সমস্ত কিছু সে চারপাশে ঘুরে নেচে টেচে গেল, তারপরেও সে যখন চোখ খোলে না, সে চুপ করে নিজের দিকে তাকিয়ে বসে, তাকে এসে দেখি শেষে হয়তো শিব দর্শন দিচ্ছেন। তেমনি যদি আমরা নিজের ভিতরে হাজার নাচানাচির পরেও চুপ করে বসে থাকি এবং ভিতর দিকে তাকিয়ে ওই বাসনা, ওই রম্ভা উর্বশী নামক যে বাসনাগুলো নাচছে তার দিকে না তাকিয়ে, তাহলে একটা সময় তিনি তো প্রকাশিত হবেনই, বাধ্য প্রকাশিত হতে। কিন্তু চূড়ান্ত সীমায় এসেই সব থেকে ওই জায়গাটা সব থেকে ইম্পর্টেন্ট আর কি, ধরে থাকাটা। আচ্ছা, প্রশ্নগুলো হারিয়ে যাচ্ছে। আচ্ছা, আমি আর এগোচ্ছি না, হ্যাঁ, মানে এখন প্রশ্ন উত্তর চলছে, বেশ ভালো চলছে। আপনারা প্রশ্ন করতে থাকুন, যদি প্রশ্ন থাকে। আশা করি একদিন প্রশ্ন শেষ হবে। প্রশ্ন করতে থাকুন, আমি উত্তর দিচ্ছি, কারণ আজকে আর এগোলে অনেকটা বেশি হয়ে যাবে। দেবাশিস তিয়ারি, শব্দ ব্রহ্ম, হ্যাঁ শব্দ তো ব্রহ্ম, কিন্তু ব্রহ্মেরও তো সাধন করা যায়। এবার শব্দ ব্রহ্ম, সেখানে অনাহত শব্দ আছে, শব্দ থেকে মানে আকারিত নিরাকার, সেখান থেকে ওম, ওম থেকে আরো পিছলে সেই তো ব্রহ্মই। করা যায়, আপনি করতে চাইলে করুন, কোনো অসুবিধা নেই। মাহি হ্যাঁ, আপনাকে অনেকদিন পর দেখলাম, আশা করি ভালো আছেন, ধন্যবাদ। সুতীর্থ চক্রবর্তী, মানুষের জ্ঞান লাভ হলো কিনা তারা বুঝবে কি করে, যদিও ওইদিকে মন দিতে নেই, আসার হলে আপনি আসবে। মানে প্রথম কথা সুতীর্থ, আপনাকে জিজ্ঞাসা করছি যে এই জায়গাটা আমি বুঝলাম না আপনার প্রশ্নের, যে ওই যদিও ওই দিকে মন দিতে নেই মানে কোন দিকে মন দিতে নেই। আর প্রথমটা আপনার উত্তর দিচ্ছে, আপনি একটু এটা একটু কনফার্ম করুন যে আপনি কোন দিকে মন দিতে নেই এর কথা বলছেন। জ্ঞান লাভ হলো কিনা কি করে বুঝবেন জানেন তো? মানে সারদামা বলছে জ্ঞান হলে কি সিংহ যায়, বলছে না, সিংহ যায় না, তার খোল নলচে পাল্টে যায়, তার সব পাল্টে যাবে। এবার সেটা হয়তো আপনি নাও বুঝতে পারেন, কারণ ধরুন আপনার শোয়ার ঘরের আলমারির লকারে কোন কোন গয়না আছে ওটা আপনি জানেন। আপনি যদি ধরুন আর কোনো আপনার মা জানে, এবার আপনার মায়ের সাথে আপনার হয়তো কোনো জায়গায় কথা হচ্ছে গয়না নিয়ে, সেখানে হয়তো অনেক লোক রয়েছে। এবার মানুষ লকারের গয়না কত আছে কি আছে সবার সামনে বলে না, আমি কিন্তু জাস্ট উদাহরণ দিচ্ছি, মানে ওটা ওরম ভাবে ধরবেন না, আমি উদাহরণ দিচ্ছি জ্ঞানের সাথে তুলনা করে, আমি পরে আসছি। আপনার মা জানে, আপনার বাবা জানে, আপনি জানেন আপনার শোয়ার ঘরের আলমারির লকারে কোন কোন গয়না রাখা আছে। কোনো জনবহুল জায়গায় ধরুন আপনার মায়ের সাথে কথা হচ্ছে, আপনার মা হয়তো বলছেন যে আমার ওই বালাটা লকারে আছে নাকি ব্যাংকের লকারে আছে, এইটা হয়তো মূল বক্তব্য। তো মা কি আপনাকে পুরোটা বলবে ওই সবার মধ্যে? কারণ সবার মধ্যে গয়নার কথা বলা যায় না। মা হয়তো আপনাকে বলবেন, আচ্ছা আমার যে ওই একটা এইরকম একটা কাজ করা একটা জিনিস ছিল না, ওটা কি বাড়িতেই আছে? আপনি কিন্তু সাথে সাথে বুঝে যাবেন যে মা কোন গয়নার কথা বলছেন আর কোন জায়গার কথা বলছেন। আপনি সাথে সাথে বলে দিলেন হ্যাঁ হ্যাঁ চিন্তা করো না, বাড়িতে আছে, কোথাও যাওয়ার দরকার নেই। আপনিও খোলসা করলেন না, মাও খোলসা করলো না, দুজনের ইশারায় ইশারায় কথা হয়ে গেল এবং তাতে অসুবিধাও হলো না, কারণ দুইজনই ওই লকার এবং তার সমস্ত গয়নার খোঁজ জানেন। ঠিক তেমনি যে জ্ঞানী, যার ভিতরের ওই লকারের গয়নার খোঁজ জানা, অন্য কেউ যখন ওই সেই লকারের গয়নার খোঁজ জানবে, তার সাথে ইশারায় ইশারায় দু চারটে কথাতেই হয়ে যায়, সে বুঝে যাবে যে এর হয়ে গেছে। এবং যদি সে লকারটা না দেখে ভুয়ো কথা বলতে থাকে, সেটাও বুঝে যাবে। মানে আপনার হয়তো কোনো বন্ধু, সে আপনার লকারই দেখেনি কোনোদিন, সে যদি আপনাকে হঠাৎ লকারের কথা বলতে আসে, সবই তো ভুল বলবে, যা বলবে সবই ভুল। চাবিটা খোলা থেকে শুরু করে ভিতরের যে কটা গয়না সবেরই হিসাব ভুল হবে, লকারের সাইজটাও ভুল হবে। কারণ আপনি তফাৎটা কি, আপনি সমস্ত কিছু লকারের ব্যাপারে জানেন, সে জানে না। তেমন ভিতরের লকারের ব্যাপারে যে জানে, আর একজন যখন সেই লকারই, দুজনের লকার আলাদা নয়, এক্ষেত্রে এটা একটা ব্যাপার।
আমার মানে কারোর ব্রহ্মজ্ঞান হলো তার অনুভূতি, আর 1000 বছর আগে গীতাতে কৃষ্ণের সামনে দাঁড়িয়ে যখন অর্জুনের ব্রহ্মজ্ঞান হলো তার অনুভূতি আলাদা নয়, তার ভিতর থেকে উঠে আসা কথা আলাদা নয়, সেই একই কথা। ওই সেই দাপর যুগ থেকে চলছে। রামকে এই যে বশিষ্ঠদেব ব্রহ্মজ্ঞানের জন্য যেসব উপদেশ দিচ্ছেন, তা কি আপনাদের শুনে মনে হচ্ছে যে দুর্বোধ্য, আমাদের জন্য এটা প্রযোজ্য নয়? সবারই মনে হচ্ছে হ্যাঁ এটা আমাদেরই হয়তো বলছেন, আমাদেরও তো মনের অবস্থায়। কিন্তু কবে বলেছেন সত্য যুগ, তার মাঝখানে আর বলছে 3টে যুগ চলে গেছে, বোধহয় ত্রেতা, দাপর, তারপর কলি, এই 3টে যুগ না 2টো যুগ চলে গেছে। এই যুগে এসো সবার জন্য কথাগুলো সেম ভাবে অ্যাপ্লিকেবল হচ্ছে। তার কারণ হচ্ছে সেই মনও বদলায়নি, সেই জ্ঞানও একই রয়েছে। তো জ্ঞান লাভ হলো কিনা আর একজন যখন জ্ঞান লাভ করবে সেই বুঝতে পারে, এবং যে করেনি বা যে করার চেষ্টা করছে সে কিভাবে বোঝে, মানে এর কথাবার্তা তো পুরো আলাদা, এর কথাগুলো যেন সেই জায়গার কথা, ভিতর থেকে বলে দেয়। কারণ সবার ভিতরে এই লকারটা আছে, আমরা চাবিটা জানি না। যে চাবি খুঁজে পেয়ে লকার খুলে সব দেখে নেয় সে তো দেখে নিল, আর যে দেখে না বা যে চাবিটা খুঁজছে সে জানে যে আমার একটা আছে কিছু। এবং যখন কেউ তার সামনে এসে ওই লকারের ভিতরে লকারের গয়নাগাটির কথা, সেই তত্ত্বের কথা বলে, তখন তার এটুকু বসে কিছু একটা হয়েছে। আচ্ছা, যদিও ওই দিকে মন দিতে নেই, এটা কি বলছেন আমি ঠিক বুঝিনি, হ্যাঁ তাই ওটা নিয়ে বললাম না কিছু। পণ্ডিত গোস্বামী, হ্যাঁ গুরু কৃপাহি কে বললাম। অনিমা মুখার্জি মাইতি, আমরা গৃহী তাহলে গুরু চরণে কি করে পড়ে থাকবো? গুরু চরণে পড়ে থাকা মানে এমন নয় যে সারাক্ষণ গুরুর পায়ের নিচে বসে থাকছি, ওটা হয়তো কিছু সময়। গুরু চরণে পড়ে থাকা মানে গুরুর যে ব্রহ্ম বাক্য, গুরু মানে কোনো শরীর নয় কিন্তু। আসলে গুরুকে আমরা শরীর বলে দেখি, কিন্তু আসলে গুরু হচ্ছে অশরীরী বাণী, অশরীরী বাণী, ভূতের কথা নয়। অশরীরী মানে যা শরীর নয়। গুরুর কাছে আমরা বসলাম, তার কিছু ব্রহ্মবাক্য আমরা নিলাম, নিয়ে সেটা নিয়ে সারাক্ষণ চিন্তা মানেই গুরুর চরণে পড়ে থাকা, তখন কৃপা এমনি আসতে থাকে। তো গৃহী হলেও চরণে পড়ে থাকতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কারণ গুরু কোনো শরীর নন। প্রথমে দেখা যায় গুরু শরীর, একটা সময় পর দেখা যায় যে ওই আর আলাদা, সব তো একই। পণ্ডিত গোস্বামী, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা, তোমার যদি জানা থাকে, এটা তো আপনি গীতার প্রথম শ্লোক বলছেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব। তারপরের লাইনটা যতদূর ছিল কিং কুর্তব সঞ্জয়, মিডলে একটা শব্দ ছিল আমার মনে নেই, এটা গীতার প্রথম শ্লোক বলছেন আপনি। এটা একটা অদ্ভুত টুইস্টিং কথা বলেছিলেন ধৃতরাষ্ট্র। সঞ্জয় তো অ্যাকচুয়ালি দেখছে, মানে সঞ্জয় গীতা বর্ণনা করেছে, যেটা বর্ণনা করেছে সেটা লিখছে। এই কথাটার মধ্যে একটা অদ্ভুত টুইস্ট আছে পণ্ডিত গোস্বামী, আপনাকে বলছি। আপনি যখন জিজ্ঞাসা করেছেন, হয়তো আশা করছি আপনি টুইস্টটা না, মানে হয়তো আপনার কাছে নেই তাই, মানে বা মানে আমরা তো অনেক কিছু জানি না, হয়তো সেই জায়গাটা আপনার অজানা থেকে জিজ্ঞাসা করছেন। ধৃতরাষ্ট্রের একটা ভয় ছিল, একটু মহাভারতে ঢুকছি, ধৃতরাষ্ট্রের একটা ভয় ছিল যে পাণ্ডবদের কাছে আমার ছেলেরা পারবে না, কারণ ধৃতরাষ্ট্র এটা জানতেন যে তাদের পক্ষে কৃষ্ণ আছেন স্বয়ং, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। যেখানে ভগবান দাঁড়িয়ে রয়েছেন সেখানে হাজার লাখ লাখ সৈন্য নিয়ে কিছু লাভ হয় না, কারণ যত সৈন্য সবটাই মায়া, আর ভগবান চাইলে এক ধাক্কায় সব মায়া উড়িয়ে দিতে পারেন। তো যেখানে কুরুক্ষেত্রে যুদ্ধ হবে বলে স্থির হয়েছিল সেই জায়গাটা ছিল ধর্মক্ষেত্র, মানে সেই জায়গাটায় সতত, এই ধর্মক্ষেত্র কোন জায়গাটাকে বলা হয়, যেই জায়গায় গেলে মন নিজেই ডুবে যায়। আমরা বিভিন্ন তীর্থে কেন যাই, বলছে ওই জায়গায় গেলে মনটা যেন টানছে, কেন টানছে এর পিছনে একটা সায়েন্স রয়েছে, এমনি এমনি টানে না। সেইখানে কোনো একজন সাধক বসে সিদ্ধি লাভ করেছে, সেই সাধক বসে সিদ্ধি লাভ মানে কি, সে নিজেকে জেনেছে, তার মানে সেই জায়গায় মানুষ যাচ্ছে নিজেকে জানার প্রয়াসে, অন্তর্মুখীন হওয়ার প্রয়াসে। একটা তরঙ্গ থাকে, একটা ওয়েভ লেন্থ থাকে। তাই সেইখানে গেলে আমরা যেমন মানে কেদার, বদ্রী, বিভিন্ন তীর্থে যখন যাই, বলছে বসেই যেন মনে হলো মনটা ডুবে যাচ্ছে, টানছে ভিতর দিকে, আমার বাইরে ইচ্ছা করছে না দেখতে। তো
কুরুক্ষেত্রে যেই জায়গাটা যুদ্ধ হবে, যেই কুরুক্ষেত্র জায়গাটা একটা ধর্মক্ষেত্র ছিল, কোন ঋষি সিদ্ধি লাভ করেছিলেন আমি ভুলে গেছি। ধৃতরাষ্ট্র সঞ্জয়কেই প্রশ্নটা করেছিলেন, কারণ তার একটা শেষ আশা ছিল, যেহেতু পাণ্ডবেরা ধার্মিক, তারা ভগবানের সঙ্গ করছে, কৃষ্ণের সঙ্গ করছে, সেই ধর্মক্ষেত্রে গিয়ে তাদের মন হয়তো পরিবর্তন হয়েও যেতে পারে, তারা হয়তো যুদ্ধ করলো না, কারণ ধৃতরাষ্ট্র মানে তার ছেলেদের মন পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। তাই জন্য লাইনটা যেটা লিখেছেন আপনি, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা, লাস্টে যে যুযুৎসব বলছে দুই পক্ষ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত হয়েছে, লাইনটা যেটা মানে ছিল যে এবার যদি ধৃতরাষ্ট্র তো জানি দুই পক্ষ সমবেত হয়েছে কেন, যুদ্ধ করবে বলে রাজ্যের জন্য, তো প্রশ্ন কেন করছেন যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব, তারপরে ওই শব্দটা ভুলে যাচ্ছে, বলছে কিং কুর্তব সঞ্জয়, বলছে তারা কি করছে, তারা তো যুদ্ধই করবে। কেন প্রশ্ন করছেন, বলছেন যে তার মনে হয়েছে যে যদি ওই কুরুক্ষেত্র, ওই ধর্মক্ষেত্রে পাণ্ডবদের ভিতরে ওই রাজ্য লাভের স্পৃহাটা চলে যায়, চলে গিয়ে কি তারা যুদ্ধ ছেড়ে দিল। আমি এই প্রশ্নটার উত্তর দিলাম, মানে এটা জ্ঞান লাভের সাথে খুব একটা রিলেটেড নয়, কিন্তু প্রশ্নটা করলেন মানে খুব ব্যাখ্যাটা সুন্দর। মানে গীতা শুরু হচ্ছে এটা দিয়ে, ধৃতরাষ্ট্র প্রশ্ন করছে যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে দুই দল একসাথে হয়ে কি করছে সঞ্জয়, কিং কর্তব্য সঞ্জয়। তারা ধৃতরাষ্ট্র তো জানেনি যুদ্ধ করবে, কিন্তু এই জায়গাতে টুইস্ট এই প্রশ্নটার, যে তা পাণ্ডবেরা কি কোনোভাবে যুদ্ধর স্পৃহা ছেড়ে দিল, যেমন অর্জুনের হলো। অর্জুন গান্ডিব ফেলে দিয়ে বললো না আমি যুদ্ধ করব না, আর কৃষ্ণ তাকে বলছে না ওঠো মারো, যখন মারতে হবে তখন মারতে হবে, তখন ভগবানই বলবে ওঠো মারো, তাকে টেনে তুলে 18 অধ্যায় গীতা বলে ধরে সব মারালো, বধ করালো সবাইকে। তো আশা করি আপনার কাছে এটা ক্লিয়ার হয়েছে। পণ্ডিত গোস্বামী আপনাকে বলছি, গীতা একটা অসাধারণ বই। মানে গীতা আমি অনেক পরে পড়েছি আধ্যাত্মিক জগতে আসার, অসাধারণ একটা বই। মানে আধ্যাত্মিক জগতে যত বই পড়েছে এটা অন্যতম শ্রেষ্ঠ বই। মানে একদম প্রত্যেকটা অধ্যায় এক একটা যোগ, অসাধারণ। আপনারা মানে গীতাটা পারলে, হ্যাঁ মামকা পাণ্ডবৈশ্চব কিং কর্তব্য সঞ্জয়, ঠিক ঠিক, হ্যাঁ বলছে মামকা মানে আমার আমার পুত্ররা এবং পাণ্ডবৈশ্চব পাণ্ডবের পুত্ররা তারা কি করছে। নন ভেজ আর ভালো লাগে না, ভালো না লাগলে খাবেন না, ভালো লাগলে খাবেন। নন ভেজের সাথে আধ্যাত্মিকতার কোনো সম্পর্ক নেই, ভেজের সাথেও কোনো সম্পর্ক নেই। যারা বলেন শরীর গরম বা শরীর উত্তপ্ত হয়, আমি প্রচুর মানুষকে দেখেছি মাংস খেতে খেতে ব্রহ্মচিন্তায় ডুবে যাচ্ছে, আবার প্রচুর মানুষকে দেখেছি ফল খেতে খেতে নিরামিষ সারা জীবন খেয়ে কি করে ব্যবসা বাড়ানো যায়, কি করে আরো টাকা হয়, কি করে লোকের অশান্তি করা যায়, এইসব চিন্তা করছে। সুতরাং শাশ্বতী নন ভেজের সাথে আধ্যাত্মিকতার সম্পর্ক নেই, ভেজের সাথেও কোনো সম্পর্ক নেই, যেটা ভালো লাগে সেটা খান। আচ্ছা, অনেক প্রশ্ন ঢুকে গেছে, আমি আসছি, 1 মিনিট, আমি প্রশ্নগুলোই আসছি। আচ্ছা সুতীর্থ, কারোর জ্ঞান লাভ হলো কিনা সে বুঝবে কি করে, আচ্ছা এটা তো হয়ে গেছে। সোমনাথ ব্যানার্জি, ব্রহ্ম আর পরমাত্মার মধ্যে কোনো ফারাক নেই। পরমাত্মার মধ্যে, সোমনাথ ব্যানার্জি আপনি বলছেন ব্রহ্ম এবং পরমাত্মার মধ্যে ফারাক কোথায়, জাস্ট কোনো ফারাক নেই। আপনি ফারাক ভাবলেই ফারাক, কিন্তু আসলে কোনো ফারাক নেই, কারণ দুটোই শব্দ, আসলটা অনুভব। স্বপন চ্যাটার্জি, আচ্ছা মা তোমার কথাগুলো খুব ভালো লাগলো, তবে তোমার একটা কথা বলি, তোতাপুরী মহারাজ একবার ঘটি মাজছিলেন, তখন ঠাকুর শ্রী রামকৃষ্ণ জিজ্ঞাসা করলেন তুমি এটা কি করছো, তোতাপুরী বলেন ঘটি যত মাজবি তত ঝকঝকে হবে। শুনে ঠাকুর বললেন ধুর শালা, আমার অত মাজার দরকার নেই, আমার তো সোনার ঘটি মাজার প্রয়োজন কি। তার মানে ঠাকুরের আধার জন্মাবধি প্রবৃত্ত ঈশ্বরের দান। তাই আমার মতে কলিযুগের মানুষের কেবলমাত্র শ্রীকৃষ্ণকে স্মরণ করলেই মন পবিত্র হয়। তিনি এই সংসারের বীজ স্বরূপ, সমস্ত শক্তির উৎস, বিশ্ব সংসার তার শ্রীমুখে বিদ্যমান। আপনার যদি এটা মনে হয় আপনি কৃষ্ণকে স্মরণ করুন, কোনো অসুবিধা নেই। আর আপনার যদি মনে হয় যে অ্যাকচুয়ালি কৃষ্ণকে স্মরণ করতে করতে আপনি নিজেকেই খুঁজে পাবেন, অন্য কিছু খুঁজে পাবেন না, যদি আপনার মনে হয় আপনি তাই করুন। সেই স্মরণও যদি আপনার ঠিক ঠিক থাকে, আপনার শেষটা নিজেকেই খুঁজে পাওয়া হবে, এবং একটা সময় কৃষ্ণকে আর আলাদা করতে পারবেন না।
আহ, উম, পৃথ্বীশ কুমার কুন্ডু, আমি যদি শুধু নিজেকেই জানি, বাইরের জগৎ সম্বন্ধে না জানি, তাহলে কি ব্রহ্মজ্ঞান সম্পন্ন হয়? কারণ ব্রহ্মের মধ্যে যেমন আমি আছি, আমার পরিবেশও তো আছে। ব্রহ্মের মধ্যে আপনি নেই, আপনি সরে গেলে তার প্রকাশ। এটা যুক্তি তর্ক দিয়ে বোঝানো মুশকিল, তবে হ্যাঁ কিছুটা বোঝা যায় বুদ্ধি দিয়ে। আপনি যতক্ষণ আছেন আপনার পরিবেশ আছে। আপনি যদি গভীর ঘুমে ঘুমিয়ে যান, আপনার পাশে একটা ছেলে শুয়ে আছে কি মেয়ে শুয়ে আছে এটাই আপনি জানেন না। আপনি তখন নিজেই জানেন না যে আপনি কিভাবে কোথায় ঘুমাচ্ছেন। আপনি নিজের বাড়িতে শুয়ে ঘুমাচ্ছেন, ওই ঘুমের গভীর সুষুপ্তির মধ্যে, ডিপ স্লিপের মধ্যে। আপনি নিজে জানেন না আপনি বাড়িতে ঘুমাচ্ছেন না অন্য কারোর বাড়িতে ঘুমাচ্ছেন, না হোটেলে কোথাও ঘুমাচ্ছেন। সেখানে ব্রহ্মজ্ঞানটা হচ্ছে সেই সুষুপ্তিতে যখন কিছু থাকে না, যেই আছিটা মাত্র জেগে থাকে, যেইটা ওঠার পর আপনার মাথায় এলো আচ্ছা আমি হোটেলে শুয়ে আছি বা বাড়িতে শুয়ে আছি, ও আচ্ছা আমার পাশে একটা ছেলে শুয়ে আছে, বা আমি একটা ছেলে। এই বুদ্ধিটাই আপনার ডিপ স্লিপে থাকে না, আমি একটা ছেলে। অন্য কিছু তো দূরস্থান, ছেলে মেয়ের বুদ্ধি লোপ পেয়ে যায়। তো সেখানে ব্রহ্মের মধ্যে পরিবেশ বা আপনি কেউই থাকে না, যা থাকে তা শুধু অনুভব। ফেরার পর তখন পরিবেশ হেনা তেনা আরো অনেক কিছু। ব্রহ্ম পরিবেশ আপনি সবকিছুর পারে, সেটা শুধু অনুভব, ওটা বলে বোঝানো মুশকিল। আমি যুক্তি দিয়ে কিছু বললাম, বুদ্ধির ব্যাপার কিছু বললাম, সেটা নিয়ে হয়তো আপনার কাছে ক্লিয়ার হলে হয়তো হবে। পৃথ্বীশ কুমার কুন্ডু, আশা করি কিছুটা বুদ্ধিতে পরিষ্কার হয়েছে। মালবিকা চ্যাটার্জি, গুরু যদি শরীরে না থাকে তাহলে কি কিছুই হবে না? না না, তা কেন, অবশ্যই হবে। তবে গুরুর মন্ত্রটা অবশ্যই, গুরুর দেওয়া মন্ত্রটা জপ করাটা ভীষণ জরুরি। এবং চেষ্টা করুন যদি সম্ভব হয় কোনো ব্রহ্মজ্ঞানী মানুষের কাছে যেতে, এবং সেখানে তিনি সেই ব্রহ্মজ্ঞানী মানুষ যে কথা বলবেন, সেই কথা আপনার গুরুর কথার থেকে বিশেষ কিছু আলাদা হবে না, কারণ সেই একই কথা, মানে সেই নিজের তত্ত্ব কথাই তিনি বলবেন। তো গুরু যদি শরীরে না থাকে তার মন্ত্রটা ঠিকভাবে জপ করুন, জপ বাড়ান, অটোমেটিক্যালি কাজ হবে। এবং যদি সম্ভব হয় আর একটু জোরে দৌড় দিতে চাইলে বা ব্রহ্মজ্ঞান ত্বরান্বিত করতে চাইলে, সেক্ষেত্রে এমন কারোর সাথে সঙ্গ করুন যে ব্রহ্মজ্ঞানী। এর পরের প্রশ্ন, আসলে প্রশ্নগুলো একটু সরে যাচ্ছে আর কি। আবিরাভ্র, মা মহামায়া কি ব্রহ্মের অতীত? আমি এটা নিয়ে কোনো কথা লাইভে বলবো না। এই মায়ের রাজ্যের কথা ডেঞ্জারাস কথা, তো এটা নিয়ে লাইভে কথা হয়ও না। আর এটা নিয়ে সামনাসামনিও সবসময় কথা হওয়া মুশকিল। মা মহামায়া ব্যাপারটাই আলাদা। ব্রহ্মের, যদি আমি কট্টর বৈদান্তিক হিসাবে বলি, ব্রহ্মের অতীত নন, তিনি জগৎ কারণ। মানে মায়ার রাজ্য, শুধু এইটুকুই বলতে পারি যে মায়ার রাজ্য, মহামায়াই যদি দরজা আটকে দেন ব্রহ্মজ্ঞান হবে না, কারণ সেই প্রকৃতি সেই মায়া সৃষ্টি করছে, তিনি যদি কৃপা করে খুলে দেন তবে সম্ভব। তবে এটা নিয়ে বিশদ ব্যাখ্যা করব না, কারণ ব্রহ্মজ্ঞানের পরেও কয়েকজন মাত্র সাধককে যদি মা সেই জায়গা খোলেন, মা যদি খোলেন, ব্রহ্মজ্ঞান তো চেষ্টা চরিত্র করে পুরুষকার দিয়ে হয়ে যায়, কিন্তু মায়ের রাজ্য মায়ের কৃপা ছাড়া খোলে না। সেই জায়গাটা বড় ডেঞ্জারাস জায়গা। আমি কনফ্লিক্টেই যাব না, ব্রহ্মজ্ঞান অব্দি আলোচনা থাক, তার উপর অনলাইন। এর বেশি আমি বললাম না। আবিরাভ্র ভট্টাচার্য, মাফ করবেন। শাশ্বতী দি, থ্যাংক ইউ। শ্রী বিজন পাল, এই পথে চলতে থাকলে একসময় এমন আসে যে আমরা যে মায়ার পুতুল সেটা হারে হারে টের পাওয়া যায়। তখন মনে হয় কারোর কাছে নিজেকে পুরোপুরি সমর্পণ করে দিয়ে নিজের অস্তিত্বকে ভুলে যাই। তখন বোধ হয় গুরু দরকার, কিন্তু কোথায় পাবো সেই গুরুকে? আপনি খুঁজুন। আপনি যদি খোঁজেন, নিজের ভিতরে যদি আপনার খোঁজ থাকে আমার গুরু চাই, আমার এবার গুরু লাগবে, যতক্ষণ না মনে হচ্ছে গুরু লাগবে দরকার নেই, যখন মনে হবে গুরু চাই তখন আপনি ভিতরের খোঁজ বাড়ান, বাইরে অটোমেটিক্যালি আপনি গুরুর খোঁজ পেয়ে যাবেন। আপনার গুরু অবশ্যই কোথাও না কোথাও রয়েছে। এই প্রশ্ন যখন এসছে তার মানে গুরু তো রয়েছেই, জন্ম জন্মান্তরের গুরু, সে কোথাও না কোথাও রয়েছে। তো
তো ভিতরে যখন এই খোঁজ বাড়বে আপনি বাইরেও সেই খোঁজ পেয়ে যাবেন। শোনাইএম শ্রীমদ্ ভগবত গীতায় শ্লোক সংখ্যা 5 অর্জুনের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ, এক মিনিট হারিয়ে গেল আবার, শ্রীকৃষ্ণ বললেন শ্লোকের অর্থ, যাদের মন ভগবানের অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত তাদের ক্লেশ অধিকতর, কারণ অব্যক্তের উপাসনার ফলেই দেহধারী জীবদের কেবল দুঃখই লাভ হয়। ভগবানের অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত, আমি মানে তার আগে পিছে না পড়লে বা না গেলে এইটা আলোচনা করাটা মুশকিল। মানে এটা নিয়ে মানে কোন দিক থেকে বলছেন, মানে একটা আধ্যাত্মিক কথা অনেক রকম ভাবে বলা যায়, নানান ভাবে ব্যাখ্যা হয়। তো যাদের মন ভগবানের অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত তাদের ক্লেশ অধিকতর, কারণ অব্যক্তের উপাসনার ফলে দেহধারী জীবদের কেবল দুঃখই লাভ হয়। মানে এটাকে বলছেন জ্ঞানযোগটাকে কাটলেন, কিন্তু আবার কোন সময় জ্ঞান বিজ্ঞান যোগ বা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগে কৃষ্ণ জ্ঞানযোগকেই প্রতিষ্ঠা করছেন। সুতরাং গীতা থেকে এই একটা শ্লোক ধরে বলাটা খুব মুশকিল, আগে পিছে না বললে গীতা নিয়ে আলোচনা করা মুশকিল। দীপায়ন দাস টেক্সটটা আর একটু পড়লে ভালো লাগতো। আসলে না এর পরে যেটা রয়েছে আমি জাস্ট খুলে দেখতে যাচ্ছিলাম, দেখলাম যে ওটা নিয়ে আরো 1 ঘন্টা লাগবে, তো ওই জন্য আমি প্রশ্ন উত্তর সেশনে ঢুকে পড়লাম। পরের দিন এগো মানে যোগ বাশিষ্ঠ সার না বেশি একটা শ্লোকের বেশি এগোনোটা খুব মুশকিল, আর উচিত নয় বোধহয়, কারণ যোগ বাশিষ্ঠ সার একটা শ্লোক নিয়ে পড়ে থাকাটা একটা ব্যাপার। এর পরের শ্লোকটা যেটা রয়েছে সেটা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আলোচনা করার, মানে আমি যে চারটে লাইন পড়লাম সেই চারটের মধ্যে একটা লাইন নিয়ে প্রথম প্রায় 15-20 মিনিট কথা বলেছি। তো যোগ বাশিষ্ঠ স্যার পরেরটা দীপায়ন পরের দিন একটু এগোবো, আজকে আর যোগ বাশিষ্ঠ স্যার এগোচ্ছি না, কারণ পুরোটা হবে না তাহলে ব্যাখ্যা করা। শাশ্বতী দেব, মেডিটেশন করা আমার ফুড হ্যাবিটস চেঞ্জ হয়েছে, এটা কি নর্মাল? না, হতে পারে, মানে অনেকের হয় যে মন সত্য গুণে যখন থাকে, প্রত্যেকেরই তো মনের 3টে গুণ থাকে, সত্য রজতম। তো বলছে সত্য গুণের খাবার একরকম হয়, সেটা বেশিরভাগ ভেজ হয়, মানে এই 3টে গুণের সাথেও কিন্তু আবার ব্রহ্মজ্ঞানের ডাইরেক্টলি কোনো সম্পর্ক নেই। 3টে মনের অবস্থা, সত্যগুণ মনের অবস্থা, সত্যগুণ আমাকে হেল্প করে ব্রহ্মের রাস্তা দেখিয়ে দিতে, কিন্তু মানে বা ব্রহ্ম জ্ঞানের জন্য চেষ্টা করতে। রজগুণ আমাকে দিয়ে প্রচুর কাজ করাচ্ছে, তমগুণ হয়তো আমাকে আলস্য, নিদ্রা, জড়তা এগুলো দিচ্ছে। কিন্তু মেডিটেশন করতে গিয়ে হয়তো আমার ভিতরে সেই সত্যগুণটা এমন ভাবে জেগে যাচ্ছে যেখানে হয়তো আমার আর ননভেজ ভালো লাগছে না, কারণ সত্যগুণই মানে তারা হচ্ছে বেশি ভেজ ফলমূল, মানে যেইগুলো শরীরে তাপ উৎপাদন কম করছে সেই রকম খাবার খাচ্ছে। তো এটা হতে পারে মেডিটেশন করলে হয়তো তখন ভালো লাগার উপর নির্ভরশীল, যে আমার আর ভালো লাগছে না। অ্যাকচুয়ালি না কোনো কিছু জোর করে ছাড়তে নেই, আমি মাছ খাবো না, আমি মাংস খাবো না, এরম ভাবে ছাড়তে নেই। যদি নিজে থেকে তারা আমাকে ছেড়ে যায়, না আর খাবো না, সেইটা অন্য, কিন্তু আমি ত্যাগ করলাম, এটা আমি চেপে গেল এই ত্যাগটার উপরে। কিন্তু যখন ছেড়ে চলে যায়, যেমন এই যে বলছেন মেডিটেশন করে আমার ফুড হ্যাবিট চেঞ্জ হয়েছে, আপনি বললেন না আমি মেডিটেশন করে ফুড হ্যাবিট চেঞ্জ করেছি, দুইটো কথার মধ্যে তফাৎ আছে, তাই আমি এটাকে সাপোর্ট করছি। আপনি বললেন না মেডিটেশন করে আমি ফুড হ্যাবিট চেঞ্জ করছি, বলছেন যে মেডিটেশন করে এই কথায় ধরা পড়ে। সুতীর্থ, আমি জানি না আপনি আছেন কিনা এখন লাইভে, এই যে ছোট ছোট কথা, এই রকম ভাবে কথায় জ্ঞান ধরা পড়ে, যারা জানে মানে যারা বোঝে তাদের এই কথাগুলোতে ধরা পড়ে যায়। মেডিটেশন করে ফুড হ্যাবিট চেঞ্জ হয়েছে মানে আপনার থেকে হয়তো সেটা ছেড়ে গেছে শাশ্বতী। তো যেটা ছেড়ে যায় সেটাকে তার মতন থাক, অসুবিধা নেই, তাহলে ইচ্ছা না করলে খাবেন না, কিন্তু এমন নয় যে খেলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। ইচ্ছা করছে না খাবেন না, মানে হয়তো সত্যগুণের মানে আধিক্য হয়েছে সেই কারণে হয়তো ছেড়ে গেছে, এটা হতে পারে, এটা নর্মাল। পবিত্র মজুমদার, আছে যারা তত্ত্বমসি তুরী অমৃতের সন্তান তারা কেউ পাগল নয়। আমি জানি না পবিত্র আপনি কিসের ইঙ্গিতে এটা বললেন, মানে আগের হয়তো কোনো কমেন্ট আছে, অনেক কমেন্টই ক্রস করে যাচ্ছে আর কি। শ্রীমতী দি নমস্কার, ভালো থেকো। হ্যাঁ, তুমিও ভালো থেকো। জপের সময় মাথা ভার হয়, কারণ জানালে খুব উপকৃত হব।
এক মিনিট। জবের সময় মাথা ভার হয়, তার একটা কারণ আছে, মানে ঠিক ওইভাবে কারণটায় যাওয়া যায় না। মানে অনেক সময় কি হয়, জব করতে করতে যেটুকু আমি, মানে হ্যাঁ এটা হয়, মানে জব করতে বা গভীর ধ্যানে মাথা ভার হয়ে যায়। কেন হয়, আমরা যখন এই জায়গাটা মন দিই, মানে আমাদের সততই মন নিজের অভ্যাসে এইখানে চলে যায়, এবং তখন কি হয়, আমাদের জবটাও ভালো হয়, ধ্যানটাও ভালো হয়। কিন্তু এইখানে মনটা দিয়ে কিছু করতে নেই। প্রবল অধিকারী ছাড়া এই জায়গায় মন দিয়ে কিছু করলে আহ, মাথা ভার হয়, মাথা যন্ত্রণা হতে পারে, অনেক সময় আম, মাথা খারাপ হয়ে যাওয়ার একটা চান্স থাকে। এটা ভয়ের ব্যাপার না, একটু সতর্ক হওয়ার ব্যাপার। যেমন রামকৃষ্ণ মিশনের ষষ্ঠ প্রেসিডেন্ট, ব্রহ্মচর্যের মানে আগের নাম ছিল কালী মহারাজ, আমি নামটা ভুলে যাচ্ছি, স্বামীজির শিষ্য ছিলেন। তিনি একবার হিমালয় অদ্বৈত আশ্রমে থাকার সময় বোধহয় আশ্রমের বাইরে একটা কুটির বেঁধে প্রবল তপস্যা করেছিলেন। প্রবল তপস্যা করছেন, কিন্তু একটা সময় এমন অবস্থা, পুরো মাথা টাথা খারাপ হয়ে গেছে, মানে কিছু হচ্ছে না, মানে পুরো আনরেস্ট একটা অবস্থায় চলে গেছিলেন। তখন তাকে মায়ের কাছে নিয়ে আসা হয়েছিল। মা তাকে দেখেই বলেছিলেন যে বাবা কোথায় ধ্যান করো, এখানে ধ্যান করো, কপালে ধ্যান, ভ্রুর মধ্যে ধ্যান করো। তখনই উনি বলছেন যে মা তো দেখেই বুঝে গেছেন যে সমস্যা কোথায়। তখন উনি বলেছিলেন হ্যাঁ মা আমি এখানে ধ্যান করি। মা বলেছিলেন না বাবা ওখানে ধ্যান করতে নেই, প্রবল অধিকারী ছাড়া ওখানে ধ্যান করতে নেই। আমি কেন ওনার উদাহরণটা দিলাম, রামকৃষ্ণ মিশনের ষষ্ঠ প্রেসিডেন্ট স্বামীজির শিষ্য মায়ের সঙ্গ করা, তার আধারটা একবার ভাবুন। তাকে মা বারণ করে দিচ্ছেন যে না, ভ্রু মধ্যে ধ্যান করতে নেই, হৃদপদ্মে ধ্যান করতে হয়, বুকে ধ্যান করতে হয়। আমাদের মন জব করতে গেলে অটোমেটিক্যালি ওখানে চলে যায়, এবং তাতে জবটা হয়তো ভালো হয়, বেশ মন বসছে, কিন্তু করতে নেই। সতর্কভাবে মনটা হৃদপদ্মে নামাতে হয়, মনে নামিয়ে করতে হয়। এটা বলে বোঝানো সম্ভব নয়। শ্রীমতীদি একটু চেষ্টা করো, পরের দিন মানে শুক্রবার যখন লাইভে আসবো, বা তুমি ফোনও করতে পারো আমাকে, আমাকে বলতে পারো, তুমি করতে গেলে ব্যাপারটা বুঝতে পারবে। এইটা তুমি শুনে নিলে তো এরপর করতে গেলে তুমি আশা করি বুঝতে পারবে যে মনটা এখন ভ্রু মধ্যে চলে যাচ্ছে। মনটাকে তখন হৃদপদ্মে নামাতে হয়। যখনই তুমি চাইবে নামাতে, তখনই মনটা হৃদপদ্মে চলে আসে, এবং তখন দেখবে মাথাটা এইভাবে ভার হয় না। আদারওয়াইজ মাথা ভার হতে পারে, মাথা যন্ত্রণা হতে পারে, এবং এটা প্রবল ভাবে চালালে যদি ওই মানে কালী মহারাজের মতন আধারের এমন হয়, তো আমরা তো মানে অ্যাটলিস্ট আমি তো চুনোপুটি, তো আমাদেরও সমস্যা হবে অবশ্যই আর কি। আহ, অনন্ত অন্তরা চন্দ্রনন্দন, নমস্কার নমস্কার। ব্রহ্মজ্ঞান লাভ হলে কি জন্ম নিতে হয় না? না, তখন আর জন্ম হয় না, কারণ মন মরে যায়। ব্রহ্মজ্ঞান মানে মন মরে যাচ্ছে, বাসনা শেষ হচ্ছে, তখন আর জন্ম হয় না। তাই জন্যই শঙ্করাচার্য বলছেন যে যতক্ষণ না জ্ঞান লাভ হচ্ছে ততক্ষণ হচ্ছে পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি মাতৃ জঠরে শয়নম। বলছে ভজগোবিন্দম শ্লোকে, এটা এই শ্লোকটা রয়েছে, বলছে আবার জন্ম, আবার মৃত্যু, আবার মাতৃ জঠরে শুয়ে থাকা, যতক্ষণ না সেই জ্ঞান লাভ হচ্ছে। যতক্ষণ না জ্ঞান লাভ হচ্ছে ততক্ষণ এই চক্র চলতে থাকবে, ওটা হয়ে গেলেই চক্র থেকে বেরোনো। শ্রীমতী ধন্যবাদ, প্রণাম। শ্রী বিজন পাল উপনিষদ বলছেন আমরা মায়ার রাজ্যে ব্রহ্মের বহিঃপ্রকাশ, তবে কেউ মন্দকেই ভালো এ প্রভেদ তাকে করে। কেউ করছে না, ওটা আপনার মন করছে। আপনার মন যেই গুণগুলোর সাথে একাস্টাম, সে বলছে যে আমরা মন্দ নই। এটা সেই মনটা যেগুলোর সাথে মিলছে সে তাকে ভালো বলছে, যার সাথে মিলছে না তাকে মন্দ বলছে। আপনার মন যাকে মন্দ বলছে তার সাথে হয়তো অন্য কারোর খুব ভালো সম্পর্ক, কারণ তার মনের বৈশিষ্ট্যর সাথে তার মন মিলছে। ভালো মন্দ আপনার মন বিচার করছে, অন্য কেউ নয়। सुमित समझ नहीं आ रहा है হিন্দি আর ইংলিশ। অ্যাকচুয়ালি এটা তো एक्चुअली বাংলায় আলোচনা হচ্ছে, হিন্দি इंग्लिश এখন तो কথা হচ্ছে না। सुमित एक्चुअली मैं तो हिंदी और इंग्लिश पे अभी बात नहीं किया, तो इसीलिए मैं बंगाली पे ये टॉपिक के बारे में डिस्कशन करती हूँ। तो पता नहीं और कई दिन है तो
मेरा हिंदी और इंग्लिश में कोई सेशन हो सकती है, मतलब हो सकता है। एक्चुअली हिंदी में मैं ज्यादा वीक हूँ, मे बी इन इंग्लिश a session can be arranged, that's all. জ্ঞান লাভ হলে দেহধারী জীবদের কি গতি হয়? কি আর গতি হবে, সবকিছু পূর্ণ হয়ে বসে থাকে এবং যাই দেখে হাসতে হাসতে জগৎটা ডিল করে। জ্ঞান না হলে কাঁদতে কাঁদতে জগৎ ডিল করে, জ্ঞান হলে হাসতে হাসতে জগৎ ডিল করে, এইটুকুই হয়। জ্ঞান হলে সমস্ত সমস্যাটাই হাসির খোরাক, আর জ্ঞান না হলে সমস্ত সমস্যাটাই সমস্যা, এই আর কি। আর এটা তো প্রাথমিক বললাম, আর তাছাড়া ডুবে থাকার একটা ব্যাপার তো থাকেই, ডুবে থাকে এই। আর ঈশিতা থ্যাংক ইউ। আর তো কোনো শাশ্বতী দি চণ্ডী, না না চণ্ডী নিয়ে ডিসকাস করতে পারবো না, তার কারণ মায়ের তত্ত্ব নিয়ে এভাবে অনলাইনে ডিসকাস করা যায় না। মানে মহামায়ের রাজ্যটায় আমি হাত দিতে চাই না, মানে মহামায়ের মানে মায়ের কিছু নিয়ে আমি ডিসকাস করতে চাই না। বেদান্ত অব্দি ঠিক আছে। সুতীর্থ চক্রবর্তী বলছেন আমরা বুঝি এইবার জ্ঞান লাভ হলো। আপনার প্রশ্নটা হারিয়ে যাচ্ছে বারবার। আমরা বুঝি এইবার জ্ঞান লাভ হলো, এটা অনেক সাধকের সচেতন অনুভব। সেই অনুভূতি কিছুক্ষণ সময় স্থায়ী হলো, আবার বাস্তব জীবনে সেই আগের মতোই কাম ক্রোধ ইত্যাদি আসছে এবং তার নিয়ন্ত্রণেও সে ব্যর্থ হচ্ছে। সুতরাং সেটা তো তার কখনোই জ্ঞান লাভ হয়নি, সে ওই দিকে মানে ওই ফেক জ্ঞান লাভের দিকে সচেতন হয়ে কি ভুল করলো না? না, যারা জ্ঞান লাভ হয় তারা এরকম ভাবে বোঝে না যে আমার এইবার জ্ঞান লাভ হলো, তারা বোঝে কিছু একটা হলো, কারণ এইটাই জ্ঞান, এটা তো তারা বুঝবে না। তারা বোঝে কিছু একটা হয়ে গেল। এবং এই যে বলছেন যে অনেক সাধকের সচেতন অনুভব, এইটা ভুল। মানে যে বলছে আমার জ্ঞান লাভ হলো, এইবার জ্ঞান লাভ হলো, তার মানে তার জ্ঞান লাভ হয়নি, সে নিজেকে জানেনি। তাই জন্যই আবার বাস্তব জীবন বলে যেটা বলছেন, মানে আবার এই মানে যেটাকে কাইন্ড অফ রিয়েলিটি বলে বলা হচ্ছে, যেটাকে মায়ার রাজ্য বলছি আমি, যেটাকে আমি নন রিয়েল বলছি, আপনি ধরুন রিয়েলিটি বলছেন। বাস্তব জীবনে আগের মতোই কাম ক্রোধ আসছে এবং সে সেটাকে নিয়ন্ত্রণ করতে যাচ্ছে, মানে তো তার জ্ঞান হয়নি, কিন্তু সে তার চেষ্টা যদি সঠিক থাকে যে আমি জ্ঞান লাভ করব। এবার যাদের কাছে জ্ঞান লাভটা শুধু সার্টিফিকেট, তাদের কথা আলাদা, আমি তাদেরকে নিয়ে আলোচনা করতে চাই না। কিন্তু যারা সত্যি সত্যি জ্ঞান লাভ করতে চায় তারা কখনো বলবে না যে এইবার বুঝলাম আমার জ্ঞান লাভ হলো। তারা এটা এই মাত্র বোঝা যায় কি একটা হলো, এবং সে কখনো বলবে না আমি এটা করলাম আমার এটা হলো, মানে আমার এটা হলো, আমি হলে তো সেখানে আমি দাঁড়িয়ে যাই, সেখানে কখনোই আমি দাঁড়ায় না। সেটা এই অবধি বলে, বারবার বলছি, এই অবধি সে বোঝে কিছু একটা হলো, কি হলো বুঝতে পারছি না। তখন তার গুরুর কাছে সে যখন কথাগুলো বলে, বা তার গুরু যখন তাকে দেখে, সে বুঝে যায় যে ভিতরে হয়ে গেছে, এটা ভিতর থেকে বোঝা যায় হয়ে গেছে। কিন্তু এখানে একটা কিন্তু রয়েছে, কিন্তু যতক্ষণ না গুরু কনফার্ম করছেন যে হ্যাঁ হয়ে গেছে, তাই জন্য প্রত্যেকে জ্ঞান লাভের পর গুরুর কাছে গিয়ে প্রণাম করতে যাচ্ছে, কারণ ওই গুরুর কনফার্মেশন ছাড়া যেন ওই একটা কিছু একটা আবৃত থাকে। নিজের কাছে পরিষ্কার হয়ে গেল গুরু যেই মুহূর্তে বললেন যে হ্যাঁ, কারণ গুরুর কাছে একমাত্র ওই জায়গাটা চেনা, আমি ওই জায়গাটা চিনি না, আমি জায়গাটায় গিয়ে পড়েছি। যেমন ধরুন হিমালয়ে আমি উঠবো, আমার সাথে কোনো গাইড লাগে, আমি উঠছি কিন্তু একটা গাইড লাগছে আমার, কারণ আমি ওই জায়গাটা চিনি না। গাইড অনেকবার হিমালয় মাউন্ট এভারেস্টে উঠেছে, বা ট্রেকিং করতে গেলে একজনকে টিম লিড থাকতে হয়। তো তেমনই আমার জ্ঞান লাভ হলো এটা যে বলছে, তার হয়নি জ্ঞান লাভ। এই মাত্র বোঝা যায় যে কিছু একটা হলো। তারপর যখন গুরুর সামনে গেল, গুরু সেটা টের পান এবং গুরু বলেন হ্যাঁ তোমার হয়েছে। তখন তার ভিতর থেকে তৃপ্ত যে
আমি পূর্ণ, তখন সে এটাও বলতে যায় না আমার জ্ঞান লাভ হয়েছে বা আমার হলো, সেই সব তো অনেক পরের ব্যাপার। প্রথমে বোঝাই যায় না যে কিছু একটা হলো, মানে সেইটা ধরা পড়তে পড়তেও কয়েক সময় লেগে যায়, দিন লেগে যায়, কারোর কারোর মাস লেগে যায় যে কি একটা হলো, কি হলো বুঝতে। কারণ কি হলো বুঝতেই মাস কয়েক লেগে যায়, কারণ তখন সে পুরো একাকার হয়ে থাকে, মানে ভেদ নেই তো, যে কে বুঝবে, বুঝতে গেলে তো একটু মন লাগবে, সেই জায়গাটা সেই নেই, সেই মনটাও নেই, একাকার অবস্থা। একটু নামলো কয়েকদিন পর, তখন বুঝলো কিছু একটা হয়েছে, এই কিছু একটা হয়েছে আমার, এইটা বুঝতে গেলেও একটু মন লাগে, একটু জগতে যখন তিনি ফেরাচ্ছেন। আমরা জগতে বেঁচে থাকি কিভাবে? সুতীর্থ চক্রবর্তী আপনাকে বলছে, আমরা জগতে বেঁচে থাকি রোজ সকাল থেকে, একটু আপনার রুটিনটা চিন্তা করুন, এটা করব, ওটা করব, এই করব, এইভাবে আমরা বেঁচে থাকি। এইটা পড়বো বা কিছু করব না, আমি এখন শুয়ে থাকবো, মানে আমাদের মন কিছুকে আশ্রয় করে বেঁচে থাকে, মানে মনটাই আমাদেরকে বাঁচিয়ে রাখছে সকাল থেকে রাত অবধি। যখন ঘুমিয়ে পড়ছি ডিপ স্লিপে, তখন আর কিছু নেই। তো যখন ওই জ্ঞান লাভ কেউ করছে এবং একাকার হয়ে রয়েছে, তখন তো এটাও তার কাছে ধরা পড়ে না কিছু হয়েছে। কিছুদিন পর যখন ওই পার্ট থেকে, মানে সেটা তার, তিনি যখন ফেরত পাঠান সামান্য মনি, তখন বোঝে আরে কিছু একটা হয়েছে। তখন গুরুর কাছে যায়, তখন গুরু বলছে যে হ্যাঁ জ্ঞান লাভ হয়েছে, এবং তারপর সে, আমার জ্ঞান লাভ হয়েছে তো অনেক বড় কথা, অহং ব্রহ্মাস্মিটাও তার কাছে তখন অনেক বড় কথা। তখন অহং অব্দিও সে বলতে পারে না, বড় জোর বললে বলবে হ্যাঁ এই ঠিক আছে, মানে এইরকম ভাবে ছেড়ে দেবে। তো এই ফেক জ্ঞান লাভ এর দিকে সচেতন, মানে জ্ঞান লাভ তো করতে চাইতেই হবে, জ্ঞান লাভের জন্য বলছে লালায়িত হও, অন্য কিছুর জন্য না, বলছে জ্ঞান লাভের জন্য লালায়িত হও, কিন্তু জ্ঞান লাভের সার্টিফিকেটের জন্য না। যে তোমায় বলছে যেটা হয়েছে হয়েছে, মানে বেশিরভাগ মানুষ জ্ঞান লাভ হয়েছে এইটা গুরুর মুখ থেকে শুনে একটা হোমড়া চোমড়া হতে চায়, সেটা নয়। কয়েকটা মানুষই থাকে, বেশি তো এরকম মানুষ থাকবে না যে আমি জ্ঞান লাভ করতে চাই, ব্যাস এটুকুই। এবং তার যখন হবে সেই জ্ঞান লাভ, সে যখন করবে, এই করবে হবে সবটাই অ্যাকচুয়ালি বেকার কথা, মানে কোনো কথা দিয়ে এক্সপ্রেস করা যায় না বলেই করবে হবে এই শব্দগুলো ব্যবহার করছি আমি। যখন প্রকাশিত হয় তার ভিতর থেকে সেই জায়গাটা, অ্যাকচুয়ালি মানে প্রশ্নটা খুব সুন্দর করেছেন। তো অ্যাকচুয়ালি প্রকাশিত হওয়ারও কিছু নেই, তিনি প্রকাশিতই, মানে কোনো সময় প্রকাশিত ছিলেন না তা নয়। এই যে এখন আপনি প্রশ্নটা করছেন, তিনি যে আপনার ভিতর প্রকাশিত নয় তাও নয়, প্রকাশিত হয়েই আছেন, জাস্ট একটা আবরণ পড়ে আছে, ওইটা সরানোটার জন্য এত কথা। তো ফেক জ্ঞান লাভ যারা করতে চায় তারা করুক, আমি প্রার্থনা করবো আপনি ঠিকভাবে জ্ঞান লাভের চেষ্টা করুন। কারণ এই প্রশ্নটা খুব সুন্দর করলেন, অ্যাটলিস্ট জ্ঞান লাভ না হোক এইটা কখনো চেষ্টা করবেন না যে জাস্ট জ্ঞান লাভের সার্টিফিকেট। এটা কোনো উপদেশ বা অন্য কিছু দিচ্ছি না, এটা আমি বললাম আর কি কথাটা। পণ্ডিত গোস্বামী, আমি শর্টকাটে বোঝাচ্ছি, ধর্মক্ষেত্রে মতলব ধর্মের জন্য যে ত্যাগ করেছেন, ধর্ম মানে সততা, নিশ্চয়তা, ধর্মক্ষেত্র, মানে আপনি শর্টকাটে যখন বোঝাচ্ছেন তার মানে আপনি জানেন হয়তো বা, মানে আমি আপনার এটা থেকে আমি কিছু বুঝলাম না, তাহলে আপনার জিজ্ঞাসা করার অর্থ কি? দীপ্তেন্দু পাল, জগৎ ছাড়া কেউ আছে? হ্যাঁ আছে, জগৎ ছাড়া ব্রহ্মজ্ঞানীরা তো আছে বটেই, বা জগৎ ছাড়া আপনিই আছেন, গভীর ঘুমে আপনিই জগৎ ছাড়া থাকেন। গভীর ঘুমে আপনি দীপ্তেন্দু আপনি জানেন না, আপনি ছেলে নামে আপনি জানেন না, আপনি কোথায় শুয়ে আছেন আপনি জানেন না, আপনার পাশে কে ঘুমাচ্ছে তাও তো দূরের ব্যাপার, আপনি নিজেই কে জানেন না, তখন গভীর ঘুমেই আপনি জগৎ ছাড়া থাকে। আর তাছাড়াও জগৎ ছাড়া ব্রহ্মজ্ঞানীরা থাকেন, দেখে মনে হয় যেন নেই কিন্তু আদতে থাকেন। কটা বাজে? ও 10টা 16 বেজে গেছে, এবার শেষ করব। সুতীর্থ চক্রবর্তী, এক্স্যাক্টলি এটাই বলছিলাম, তাই তখন বলছিলাম যে সেই দিকে মন দিতে হয় না, আপনি আপনি কিছু একটা হয়ে যায়। হ্যাঁ, কিন্তু আপনি আপনি কিছু হওয়ার আগে তো আমাকে সেটা চেষ্টা করতে হবে, মানে আমার এটাকে বিষয় করতে হবে, আমার এটা বিষয়, আমি জ্ঞান লাভ করব বা আমি শুধু ঈশ্বর দর্শন করব, এই দুটোর মধ্যে তফাৎ আছে। আমার ইচ্ছা কৃষ্ণ এসে আমার সামনে বাঁশি বাজাবে, আমার যদি এটাই চিন্তা থাকে আমার সামনে কৃষ্ণ এসে বাঁশি বাজাবে একদিন, কিন্তু আমার যদি এটা থাকে না আমি জ্ঞান লাভ করব,
কৃষ্ণ বাঁশি বাজাক, আমার আপত্তি নেই, কিন্তু আমার নিজেকে জানতে হবে। গোলটা যদি ফিক্স থাকে তাহলে তখন আপনি আপনি বাকিটা হবে। আমার গোল যদি হয় কৃষ্ণ এসে বাঁশি বাজাবে, তখন বাকিটা যেমন আপনি আপনি হবে, তেমন আমার গোল যদি ফিক্স থাকে যে আমি নিজেকে জানবো, তখন বাকিটা আপনি আপনি হবে। মন মরে গেলে মন মরে গেছে এটা বোঝে কে? আহ, এটা বুদ্ধি দিয়ে উত্তর দেওয়া মুশকিল। ভিতর থেকে বলে দেয় যে আর নেই, আর খুঁজে পাচ্ছি না মনটাকে, এটা ভিতর থেকে বলে দেয়। তাকে বোঝানোর জন্য কেউ দাঁড়িয়ে থাকে না, কারণ ব্রহ্মের সেই অনুভব নির্বিকার নির্বিকল্প এক দাঁড়িয়ে থাকে, সেখানে দুই কিছু নেই। মন মরে গেছে এটা বোঝার জন্য যখন যদি ফেরত পাঠান তিনি আবার এই জগতে, তখন হালকা টের পাওয়া যায়। আজকে তাহলে এই অবধি থাক, 10টা 16 অনেক বেজে গেছে। অনেকদিন পর আজকে একটা কোশ্চেন অ্যান্সার সেশন চললো। শুক্রবার দিন আবার ডিসকাশন রয়েছে বেদান্ত সাধনা বই নিয়ে। আমার গুরুদেব ভগবানকে, তার গুরুদেব পবিত্রানন্দজি যে চিঠি লিখেছিলেন সেটা নিয়ে বোধহয় পঞ্চম চিঠি নিয়ে আলোচনা হবে 8:30 নাগাদ। 8:30 থেকে 8:40 মধ্যে আপনারা একটু পেজটা, যারা চান পেজ খুলবেন, আপনারা পেয়ে যাবেন। আর তাছাড়া এখন ইন্ডিয়ান মংসে সবার কাছে খুব একটা নোটিফিকেশন পৌঁছাচ্ছে না, কিছুটা সমস্যা হচ্ছে পেজের। তো আপনারা ফলো করে সি ফার্স্ট যদি করে রাখেন হয়তো পেয়ে যাবেন, বা যদি নোটিফিকেশন না যায় চাইলে এখানে মানে পেজটা রিফ্রেশ করলে দেখতে পাবেন। আজকে এই অবধি থাকলো, নমস্কার।